উটের পাল খুঁজলেন পেলেন না, মেষের পাল খুঁজলেন পেলেন না, ছাগলের পাল খুঁজে পেয়ে গেলেন। ছাগলের পাল পাওয়ার পর রাখালকে বললেন, ও রাখাল রে, আমার বন্ধু আবু বকরের শরীর থেকে রক্ত ঝরেছে, সে তো ক্ষুধার্ত, তাকে একটু দুধ পান করাবো, একটা ছাগল কি দিতে পারবা নাকি বলো। রাখাল বলতেছে, ছাগল দিব কিভাবে? এগুলোর মালিক তো আমি নয়, এগুলোর মালিক হলো আমার মনিব। আমি যদি ছাগল দিয়ে দেই আমানতের খেয়ানত হবে। আমার নবীজি মনে মনে চিন্তা করলেন, এই মরু অঞ্চলের মধ্যেও দেখি আমানতদার যুবক আছে, বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন, ও রাখাল রে, বড় ছাগল দেওয়ার দরকার নাই, ছোট একটা ছাগি কি দিতে পারবা? রাখাল মনে মনে চিন্তা করলেন, ছোট ছাগি দিয়ে কি করবে, এগুলো তো উলানি আসে নাই। মনে মনে চিন্তা করলেন, ছোট্ট একটি ছাগি আমি দিয়ে দেই। নবীজির হাতে এনে ছোট্ট একটি ছাগি হাতের মধ্যে দেওয়া হলো। আমার নবীজি বিসমিল্লাহ বলে উলান বরাবর হাত ঢুকিয়ে দিলেন। উলানটা দুধে টনটনা ভরপুর হয়ে গেল। এরপর নবীজি বললেন, রাখাল রে, আমার জন্য কি একটা বাটির ব্যবস্থা করতে পারবা? বাটি এনে নবীজির হাতের মধ্যে দেওয়া হলো। আমার নবীজি দুধগুলো দহন করলেন, বাটি ভরে গেল। নবীজি বললেন, আবু বকর তুমি দুধ পান করো। আবু বকর বিসমিল্লাহ বলে দুধ পান করা শুরু করলেন। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত পরিমাণ দুধ আমি পান করেছি, জীবনে কোনোদিন এত পরিমাণ দুধ আমি পান করি নাই। এরপরে বাটি থেকে এক ফোঁটা দুধ কমে নাই, বলেন সুবহানাল্লাহ। এরপর নবীজি বললেন, ও রাখাল রে, তুমিও দুধ পান করো। রাখালও দুধ পান করলো, পেটটা টাইট হয়ে গেল, এক ফোঁটা দুধ বাটি থেকে কমে না। আমার নবীজিকে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত দুধ আমি পান করলাম, জীবনে এত পরিমাণ দুধ আমি পান করি না, এরপরে তো বাটি থেকে এক ফোঁটা দুধ কমলো না, কারণটা কি? নবীজি বললেন, আবু বকর রে, এই দুধ যদি আরো 4-5 জন মিলেও পান করতো, এক ফোঁটা দুধ এই বাটি থেকে কমবে না, যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাটির মধ্যে মুখ না লাগাবো, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ওয়াল কাফিরুনা হুমুজ যালিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। যারা কুফরি নীতি অবলম্বন করে তারা হলো জালেম। যারা কুফরি নীতি অবলম্বন করবে তারা হলো জালেম। এই কথা কি আমার নাকি আল্লাহ রাব্বুল আলামিনের? আল্লাহ রাব্বুল আলামিনের। জালেমের সংজ্ঞা আমরা শুনবো। জালেম কারা কারা, কোন কাজ করলে জুলুম হয়ে যায়? 1 নাম্বার আল্লাহ তাআলা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা কুফরি নীতি অবলম্বন করে তারা হলো জালেম। কাফের তো শুধু নির্ধারিত একটা দলকে বোঝায় না, মুসলমানদের মধ্যেও কাফের আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? মুসলিম নামদারি কিন্তু তারা হলো কাফের। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা কুফরি নীতি অবলম্বন করবে তারা হলো জালেম। আমার ভাইরা বলেন তো দেখি, এই যে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন নাজিল করেছেন, এই কোরআন কি কমপ্লিট নাকি ইনকমপ্লিট? বলেন। কমপ্লিট করে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে সাজিয়েছেন। কোরআনের মধ্যে এমন কোনো তথ্য নাই যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন নাই। ছোট এমন কোনো ছোট বিষয় নেই যা বাদ করেছে, এমন কোনো বড় বিষয় নাই যা বাদ করেছে। কিভাবে রাষ্ট্রীয় জীবন পরিচালনা করতে হবে, কিভাবে আমাদের পরিবার সাজাতে হবে, কিভাবে সামাজিক অঙ্গনকে গুছিয়ে নিতে হবে, কোরআনের মধ্যে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ফাররাকনা ফিল কিতাবি মিন শাইইন ওয়ালা আসগর মিন যালিকা ওয়ালা আকবার। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, কোরআনের মধ্যে এমন কোন ক্ষুদ্র বিষয় নেই যা বাদ করেছি, এমন কোন বড় বিষয় নেই যা বাদ করেছি। সব কিছু কোরআনের মধ্যে কোট করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোট করেছেন। কিভাবে আমাদের সামাজিক জীবন পরিচালনা করতে হবে, কিভাবে আমাদের রাজনৈতিক অঙ্গনকে সাজাতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন। কোরআনের মধ্যে ব্যক্তিগত জীবন কিভাবে পরিচালনা করতে হবে সেটা আল্লাহ তাআলা তুলে ধরলেন।
কিভাবে আমাদের পরিবার সাজাতে হবে সেটা আল্লাহ তুলে ধরলেন। কিভাবে রাজনীতি করতে হবে কোরআনে আছে না নাই? আসতে বলবেন না, রাজনীতির কথা কোরআনে আছে না নাই? তাহলে যেই বান্দা বলবি কোরআনের ভিতরে রাজনীতি নাই, তাহলে বুঝতে হবে তার ভিতরে কোনো ঈমান নাই। ঠিক কিনা বলে? কিভাবে আমাদের রাজনীতি করতে হবে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। ইয়াজিদ এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে দ্বন্দ্ব ছিল একটাই। ইয়াজিদ বলেছিল, হুসাইন তুমি তোমার মাদ্রাসা নিয়ে থাকো, তুমি তোমার মক্তবার মসজিদ নিয়ে থাকো, তুমি হবা ধর্ম নেতা, আর আমি রাষ্ট্র নিয়ে থাকি, আমি হব রাষ্ট্র নেতা। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, না, এটা কোনোভাবেই সম্ভব নয়, কারণ আমার রাসূল যেই নীতি লালন করেছেন এটাই হবে ইসলামের নীতি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এক নম্বরে যারা কুফরি নীতি অবলম্বন করবে তারা হলো জালেম। এরপরে দুই নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা মুনাফিকি করবে তারা হলো জালেম। দুই নম্বর কি? যারা মুনাফিকি করবে। মুনাফিক আমাদের দেশে আছে না নাই? মুনাফিক তাদেরকে বলা হয় যারা কথায় কথায় মিথ্যা কথা বলে। এরা কি? এরা হচ্ছে মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফি কুলুবিহিম মারাদুন আম ইরতাবু আম ইয়াখাফুনা আন ইয়াহিফাল্লাহু আলাইহিম ওয়া রাসূলুহু বাল উলাইকা হুমুয যালিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা মুনাফিকি করবে তারা হলো জালেম। আমার দেশে এমন মানুষ আছে কথায় কথায় মিথ্যা কথা বলে, এমন মানুষ আছে না নাই? কত মিথ্যা কথা দৈনিক বলতেছে, তার কোনো হিসাব নাই। অথচ আমরা এমন একজন নবীর উম্মত, যেই নবীর মুখ থেকে জীবনে ভুলেও কৌতুক করে কোনোদিন কোনো মিথ্যা কথা বের হয় না। সুবহানাল্লাহ। এমন একজন নবীর উম্মত আমরা হয়েছি যেই নবীদের মুখ থেকে কোনোদিন মিথ্যা কথা বের হলো না। অথচ আমরা মুসলমান, নিজেদেরকে মুসলমান দাবি করি, কথায় কথায় আমাদের মুখ থেকে মিথ্যা বের হয়ে যায়। এই জন্য আল্লাহ বলেছেন, বান্দারি যারা মুনাফিকি করবে তারা হলো জালেম। 4 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা শিরকি করবে তারা হলো জালেম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। যারা শিরকি করবে তারাও হলো জালেম। এরপর আল্লাহ বললেন, ওয়া মাইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাউলাইকা হুমুয যালিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। যারা আল্লাহর বিধান দিয়ে বিচার করবে না, যারা আল্লাহর বিধানকে লঙ্ঘন করবে তারা হলো জালেম। আমার ভাইরা বলেন তো দেখি, আল্লাহ তাআলা যে বললেন যারা আল্লাহর বিধান দিয়ে বিচার করবে না তারা হলো জালেম, তাহলে আমাদের দেশে যে বিচারগুলো হয় এগুলো কি আল্লাহর আইন দিয়ে হয় না মানুষের আইন দিয়ে হয়? মানুষের মন গড়া আইন দিয়ে বিচারগুলো হয়। তাহলে যারা মানুষের মন গড়া আইন দিয়ে বিচারগুলো করে তারা কি ভালো নাকি জালেম? কে বলেছেন? আমি বললাম না, আল্লাহ বলেছেন। আল্লাহ বলেছেন, যারা আল্লাহর বিধান দিয়ে বিচার করবে না তারা হলো জালেম। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা আল্লাহর বিধান দিয়ে বিচার করবে না তারা হচ্ছে জালেম। আমার ভাইরা বলেন তো দেখি, মুসলমানদের খলিফা কয়জন? আসতে বলবেন না, মুসলমানদের খলিফা কয়জন? 4 জন। 1 নাম্বার খলিফার নাম কি? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 নাম্বার খলিফার নামটা কি বলেন? হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু। 3 নাম্বার খলিফার নাম হলো হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। 4 নাম্বার খলিফার নাম হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার ভাইরা, আপনাদেরকে যে প্রশ্নগুলো করতেছি আপনারা কি বিরক্ত হচ্ছেন? এই জন্য প্রশ্নগুলো করতেছি যাতে করে আলোচনার মধ্যে মনোযোগ থাকে। 4 জন খলিফার মধ্যে 2 জন খলিফার বিরুদ্ধে একজন কাজী বিচারক রায় দিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন একটা ঘোড়া কিনলেন। ঘোড়া কেনার পর 4 থেকে 5 মাইল যাওয়ার পর ঘোড়াটা হঠাৎ করে অসুস্থ হয়ে জমিনে লুটে পড়ল।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিক্রেতাকে বললেন, ও বিক্রেতা, অসুস্থ ঘোড়া তুমি আমাকে দিয়েছো, তুমি তোমার ঘোড়া ফেরত নিয়ে নাও, আমার টাকা তুমি আমাকে ফেরত দাও। বিক্রেতা বলতেছেন, আমিরুল মুমিনিন, কেমন কথা বলতেছেন? অসুস্থ ঘোড়া তো আমি আপনাকে দেই না, আপনাকে আমি সুস্থ ঘোড়াই দিয়েছি। এই ঘোড়া আমি ফেরত নিতে পারবো না, এই টাকাও আপনাকে আমি ফেরত দিতে পারবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে কি করা যায়? বিক্রেতা বলতেছেন, আমিরুল মুমিনিন, অমুক এলাকায় একজন বিচারক আছেন, কাজী বিচারক, চলেন তার কাছে যায়। তার কাছে গেলেন, যাওয়ার পর বিষয়টা খুলে বললেন। কাজী বিচারক কাজী শুরাইহ ইবনুল হারিস আল-কিন্দি রাহমাতুল্লাহি আলাইহি যখন বিস্তারিত ব্যাখ্যা তাদের মুখ থেকে শুনলেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে তিনি ভয় পাচ্ছিলেন। অর্ধ জাহানের শাসনকর্তা হযরতে ওমর কেন আমার আদালতে? তিনি ভয় পাচ্ছিলেন আর বললেন, আমিরুল মুমিনিন, আপনি কেন আমার আদালতে এসেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই লোকের কাছ থেকে আমি ঘোড়া কিনেছি, ঘোড়া কিনে নিয়ে যাওয়া 4 থেকে 5 মাইল পথ যাওয়ার সঙ্গে সঙ্গে ঘোড়াটা অকেজো হয়ে পড়েছে, উঠতেছে না। ঘোড়া ফেরত দিতে চায়, ফেরত নেয় না, আমার টাকাও ফেরত দেয় না, আপনি বিচার করে দেন। বিচারক বললেন, আমিরুল মুমিনিন, তিনি আগেই মনে মনে চিন্তা করলেন, এত বড় শাসনকর্তা, কিভাবে তার বিচার করব? যেহেতু আমার সামনে আল্লাহর কোরআন আছে, বিন্দু পরিমাণ আমার কোনো ভয় নাই। সুবহানাল্লাহ পড়বেন না? বললেন, আমিরুল মুমিনিন, আপনি যেখানে সুস্থ আছেন, 5 মিনিট পর যে আপনি অসুস্থ হবেন না, তার কি কোনো গ্যারান্টি আছে নাকি বলেন? আমিরুল মুমিনিন বললেন, বিচারক, 5 মিনিট পর যে আমি অসুস্থ হব না, তার তো কোনো গ্যারান্টি নাই। বিচারক বললেন, আমিরুল মুমিনিন, তাহলে আপনি যে ঘোড়া কিনে নিয়েছেন, ঘোড়া কেনার সময় কি ঘোড়া সুস্থ ছিল? হ্যাঁ, সুস্থ ছিল। তাহলে ঘোড়া কিনে নিয়ে 5 মাইল পথ অতিক্রম হওয়ার পর যদি ঘোড়াটা অসুস্থ হয়ে যায়, এই দুষ্ট বিক্রেতার ঘাড়ে কোনোদিন যাবে না। সুবহানাল্লাহ। এরপরে আমিরুল মুমিনিন করলেন কি? কাজী বিচারক কি 4 থেকে আস্তে করে নামিয়ে তাকে প্রধান বিচারপতির পদ অলঙ্কিত করে দিলেন। সুবহানাল্লাহ। বিচারক আমিরুল মুমিনিনের বিরুদ্ধে রায় দিয়ে দেয়, আর সে আমিরুল মুমিনিন সে বিচারককে প্রধান বিচারপতির পদ অলঙ্কিত করে দেন। বলেন সুবহানাল্লাহ। সেই উমর রাদিয়াল্লাহু তাআলা একদিন জুমার খুতবা দিচ্ছিলেন, মিম্বারের মধ্যে দাঁড়িয়ে তিনি খুতবা দিচ্ছিলেন। হঠাৎ করে মাঝখান থেকে একজন মুসল্লি দাঁড়িয়ে প্রশ্ন করতেছেন, আমিরুল মুমিনিন, আপনি আপনার জুমার খুতবা বন্ধ করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধ করলেন। বললেন, কেন, কি হয়েছে? তিনি জবাব দিলেন, আপনি যে জুব্বা পরিধান করেছেন, জুব্বার কাপড়ের হিসাব যতক্ষণ না দিবেন ততক্ষণ আপনার জুমার খুতবা আমি শুনবো না। সুবহানাল্লাহ। যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের ইশারায় মুহূর্তে গর্দান উড়ে যাবে, সেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জুমার খুতবা বন্ধ করে দিলেন। পাশ থেকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ছেলে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, ভাই, আমার বাবার প্রশ্নের জবাব আমি আপনাকে দিয়ে দিচ্ছি। প্রশ্নকারী বললেন, রাষ্ট্রের পক্ষ থেকে সবাইকে কাপড় দেওয়া হয়েছে, আমিও পেয়েছি, আপনার বাবাও পেয়েছে, যতটুকু কাপড় আমরা পেয়েছি, এই কাপড় দিয়ে তুই এত লম্বা জুব্বা কোনোদিন বানানো সম্ভব হবে না। যতক্ষণ পর্যন্ত এই জুব্বার কাপড়ের হিসাব আমি না পাবো, ততক্ষণ পর্যন্ত জুমার খুতবা আমি শুনবো না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, ভাই, আমার বাবার প্রশ্নের জবাব আমি দিয়ে দিচ্ছি। সবাই কাপড় পেয়েছে, আমিও কাপড় পেয়েছি। যতটুকু কাপড় আমার বাবা পেয়েছে, এই কাপড় দিয়ে আমার বাবা এত লম্বা জুব্বা বানানো সম্ভব হবে না মনে করে আমার অংশটুকু আমার বাবাকে আমি দান করে দিয়েছি, আর বলেছি, বাবা, আমার অংশটুকু জোড়া মেরে আপনি জুব্বা বানিয়ে নেন। সুবহানাল্লাহ পড়বেন না? প্রশ্নকারী ব্যক্তি কান্না করে করে নিচের দিকে বসে যাচ্ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও প্রশ্নকারী ব্যক্তি, দাঁড়াও। তিনি আবার দাঁড়িয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন,
আমার ক্ষমতার পাওয়ার দেখি আমি যদি কাপড় একটু বেশি নিয়ে জুব্বা বানাতাম তাহলে তুমি কি করতা বলো। ওই লোকটা তরবারি কুশ মুক্ত করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়িয়ে বলে, ওমর, আপনি যদি কাপড় একটু বেশি নিয়ে জুব্বা বানাতেন আপনার কল্লাকে এই তরবারি দিয়ে খণ্ডিত করে দিতাম। বলেন না সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন, রব্বুল আলামিন, আমি অত্যন্ত খুশি হয়ে গিয়েছি, কারণ আমার জনপদের মানুষ আমার সম্পর্কে অত্যন্ত সচেতন। বলেন সুবহানাল্লাহ। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিল তাদের বিচার ব্যবস্থা, তারা যেই বিচারগুলো করেছে আল্লাহর কোরআন দিয়ে বিচার করেছিল, এই জন্য সমাজের মধ্যে ওই সময় শান্তি ছিল, ওই সমাজের মধ্যে কোনো জুলুম ছিল না। বলেন না সুবহানাল্লাহ। আজকে সমাজের মধ্যে কি শান্তি না জুলুম? আসতে বলবেন না, শান্তি না জুলুম? জুলুম রন্দে রন্দে ছড়িয়ে পড়েছে, বাড়িতে লেগেছে আগুন, কার মেরে বলতেছে যার কাছে যা কিছু আছে তা দিয়ে আগুন নিভাও। একজন যাচ্ছিলেন রাস্তা দিয়ে ড্রাম ভর্তি ডিজেল নিয়ে, যখন শুনলেন যার কাছে যা কিছু আছে আগুনটা নিভাও, বিসমিল্লাহ বলে আগুনের মধ্যে ডিজেল দিল ঢেলে। আগুন কমবে না বাড়বে? আসতে বলবেন না, কমবে না বাড়বে? আগুন তো বেড়ে যাবে। আরেকজন যাচ্ছিলেন ব্যান ভর্তি লাকড়ি খড়ি নিয়ে, যখন তিনি শুনতে পেলেন যার কাছে যা কিছু আছে তা দিয়ে তুমি আমাকে বাঁচাও, বিসমিল্লাহ বলি ব্যান ভর্তি লাকড়ি খড়ি আগুনের মধ্যে ঢেলে দিল। আগুন কমবে না বাড়বে? আগুন তো বেড়ে যাবে। আগুন নিভানোর জন্য যেরকম লাকড়ি খড়ি পেট্রোল ডিজেল অকটেন উপযুক্ত নয়, ঠিক তেমনি ভাবে সমাজের মধ্যে যে আগুন লেগেছে এই আগুন নিভানোর জন্য একমাত্র আল্লাহর বিধান দিয়ে নিভাতে হবে। ঠিক কিনা বলে? আল্লাহর বিধান দিয়ে নিভাতে হবে। আল্লাহর বিধান দিয়ে সব কিছু আমাদের করতে হবে। এই যে আসমান চলতেছে, জমিন চলতেছে, এগুলো কার বিধানে চলে বলেন? আমাকে আপনাকে খাওয়ান কে? আমার আপনার দেহ পরিচালনা করেন কে? মানব দেহের মধ্যে যে আল্লাহ রাব্বুল আলামিন কিডনি দিয়েছেন, এই কিডনিও চালান কে? আল্লাহ তাআলাই চালান। এই কিডনির ওজন শুনলে আপনি অবাক হয়ে যাবেন। এক একটা মানুষকে আল্লাহ তাআলা যে কিডনি দিয়েছেন দুইটা করে, এক একটা কিডনির ওজন হলো মাত্র 200 গ্রাম। কত গ্রাম? 200 গ্রাম। মানুষের কিডনি যখন ড্যামেজ হয়ে যায়, যখন অকেজো হয়ে যায়, একটা কিডনি যখন নষ্ট হয়ে যায় আর একটা কিডনি দিয়ে মানুষ চলাচল করে, কিন্তু কিডনি যখন দুইটাই নষ্ট হয়ে যায় ওই সময় দেখবেন মানুষের ডায়ালাইসিস করতে হয়। কি করতে হয়? ডায়ালাইসিস করতে হয়। ডায়ালাইসিস মেশিনের ওজন হলো 100 কেজি। সেই 100 কেজি মেশিনের কাজ আমার আপনার দেহের মধ্যে মাত্র 200-400 গ্রাম ওজনের কিডনিতে করতেছে। সুবহানাল্লাহ। সে আল্লাহ বলেছে তুমি যদি ভালো আমল করো এর প্রতিদানও তুমি পাবা, যদি তুমি খারাপ কাজও করো এর প্রতিদানও কিয়ামতের দিন আছে না নাই? আল্লাহ তাআলা সুন্দর করে তিলাওয়াত আয়াতে বলেন, মান আমিলা সলিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলে যদি তুমি ভালো আমল করো ভালো আমলের প্রতিদান কিয়ামতের দিন পাবা, আর যদি খারাপ আমল করো খারাপ আমলের প্রতিদানও কিয়ামতের দিন পাবা। কিন্তু যেই ব্যক্তি খারাপ কাজ করে দুনিয়ার জমিন থেকে বিদায় হবে, খারাপ কাজের প্রতিদান অন্য মানুষের ঘাড়ের উপর যাবে না। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু জালেম নই। আল্লাহ কি জালেম? আসতে বলবেন না, আল্লাহ কি জালেম? আল্লাহ জালেম না। জালেমের কাতারে ছিল আবু জাহেল, জালেমের কাতারে ছিল উতবা, শাইবা, মুগিরা, জালেমের কাতারে ছিল নমরুদ, ফেরাউন, জালেমের কাতারে ছিল হামান। আবু জাহেল কি করেন নাই? আমার নবীদের জন্ম মক্কায়, 40 বছর বয়স পর্যন্ত কেউ আমার নবীর বিপক্ষে কোনো কথা বলে নাই। যখন আমার নবীজি বললেন আমার উপর আল্লাহ তাআলা কিতাব নাজিল করেছেন আমি আল্লাহর নবী, ওই সময় কিছু মানুষ আমার নবীজির বিরুদ্ধে চলে গেল। ঠিক কিনা বলেন? নবীজি যখন বললেন
আমি আল্লাহর নবী, আল্লাহ তাআলা আমার উপর কুরআন নাজিল করেছেন। ওই সময় কিছু মানুষ নবীজির পক্ষে থাকলো, আবার কিছু মানুষ নবীজির বিপক্ষে চলে গেল। এরকম মানুষ এখনো সমাজে আসে না নাই? কিছু মানুষ চায় ইসলাম থাকুক, আবার কিছু মানুষ চায় ইসলাম নির্মূল হয়ে যাক। কিছু কিছু মানুষ দেখবে নিজেদেরকে ইমানদার দাবি করে, নামাজি দাবি করে, কিন্তু দাড়ি টুপি দেখলেই গা জ্বালা পোড়া করে। আসে না নাই? তারা কি বুঝে না যে দাড়িওয়ালা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তারা কি জানে না টুপিওয়ালা ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তাহলে যেই মানুষ নিজেকে মুসলিম দাবি করে, দাড়ি টুপি দেখলেই তার গা জ্বালা পোড়া করে, বুঝতে হবে তার রক্তের মধ্যে লুকায়িত আছে আবু জাহেলের রক্ত। ঠিক কি না বলে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, 40 বছর বয়স পর্যন্ত আমার নবীজির বিরুদ্ধে কেউ কোনো কটু কথা বলে নাই। যখন নবীজি বললেন আমার উপর আল্লাহ তাআলা কিতাব নাজিল করেছেন, আমি আল্লাহর নবী, ওই সময় কিছু কিছু মানুষ আমার নবীজির বিরুদ্ধে চারণ শুরু করে দিল। আবু জাহেল মানতে পারে নাই, আবু লাহাব মানতে পারে নাই, আবু তালেব আবার নবীজিকে এত মহব্বত করতেন, ভালোবাসতেন, কিন্তু ইসলাম কবুল করতে পারেন নাই। আবু তালেব 100% বুঝতে পারতো মুহাম্মদ আল্লাহর নবী। আমার নবী যেদিন দুনিয়ার জমিনের মধ্যে আগমন করলেন, নবীজির বয়স যেদিন মাত্র 2 দিন, আবু তালেব একদিন চিঠিচারণ করে বললেন, ও মুহাম্মদ রে, তোমার বয়স যেদিন 2 দিন, ওই সময় আমি তোমাকে দেখার জন্য তোমার বাড়িতে গিয়েছিলাম। আমি দেখতে পেলাম তোমার মা তোমাকে চাঁদনি আকাশের নিচে রেখে আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে কি যেন টেনশন করতেছে। আর আমি দেখতে পেলাম তুমি আকাশের চাঁদের সঙ্গে খেলা করতেছো। তুমি যখন ডান দিকে হেলে যাও, আকাশের চাঁদ ডান দিকে হেলে যায়। তুমি যখন বাম দিকে হেলে যাও, আকাশের চাঁদও বাম দিকে হেলে যায়। তুমি যখন আকাশের চাঁদকে মাটির দিকে নিচের দিকে টান মারতে থাকো, আকাশের চাঁদ মনে হয় তোমার হাতের ছোঁয়া ছোঁয়া হয়ে যায়। আমি কি ভুল দেখেছি কিনা মুহাম্মদ? নবীজি বললেন, চাচা আপনি যা দেখেছেন সত্য দেখেছেন, কারণ আমার বাবা দুনিয়ায় নাই, আমি দুনিয়ায় এসেছি আমার মায়ের মনক্ষুণ্ণ হৃদয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য আকাশের চাঁদকে আমার জন্য খেলনা বানিয়ে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। আবু তালেব 100% বিশ্বাস করতো মুহাম্মদ আল্লাহর নবী, বলেও ছিল, ও মুহাম্মদ তুমি যে আল্লাহর নবী এটা মানি, এই জন্য আমার 2 ছেলেকে তোমার কাছে দিয়েছি, আলী এবং জাফরকে তোমার হাতে দিয়েছি, তারা 2 জন কালেমা গ্রহণ করলে আমার হয়ে যাবে। নবীজি বললেন, চাচা জাফর যাবে জাফরের কবরে, আলী যাবে আলীর কবরে, আপনি যাবেন আপনার কবরে। আপনি শুধু কালেমার বাণী গ্রহণ করেন, কিয়ামতের দিন আপনার জন্য আমি জিম্মাদার হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আবু তালেব বলল, মুহাম্মদ রে, এত ওয়াজ আমি শুনতে চাই না, আমি তোমার কালেমা গ্রহণ করতে পারবো না, কারণ কালেমা যদি আমি গ্রহণ করি আমার বাপ দাদার মুখের মধ্যে চুনকালি পড়ে যাবে, এই জন্য আমি কালেমা গ্রহণ করব না। কিতাবের মধ্যে এসেছে আমার নবীজি আবু তালেবের মাথা থেকে পা পর্যন্ত তার হাতের বরকতে ছোঁয়া লাগিয়ে দিয়েছিলেন। তিনি যখন ইন্তিকাল করবেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা লান তাহদিনি মান আহবাবতা, আপনি যাকে ভালোবাসবেন, আপনি যাকে মহব্বত করবেন, তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না, কারণ হেদায়েতের মালিক একজন, তিনি কে? আসতে বলবেন না হেদায়েতের মালিককে? আল্লাহ তাআলা। আবু তালেব দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন, কালেমার বাণী গ্রহণ করলেন না। নবীজির মনক্ষুণ্ণ হৃদয় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি মনে হয় দুনিয়ার জমিন থেকে বিদায় হব, আপনার সঙ্গে আমি ঘর সংসার করেছি, দাম্পত্য জীবন কাটিয়েছি, 15 বছর দাম্পত্য জীবন কাটিয়েছি আপনার সঙ্গে, যদি কোনো ভুল করে থাকি আপনি আমাকে ক্ষমা করে দিবেন। আমার নবীজি বললেন, খাদিজা তুমি কি বলতেছো? আমার চাচাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তুমিও যদি বিদায় হয়ে যাও আমি কার সঙ্গে থাকব? এক পর্যায়ে খাদিজাও বিদায় নিলেন। 3 দিনের মাথায় খাদিজাও বিদায় নিয়ে চলে গেলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য মেরাজে ডেকে নিলেন। মেরাজে চলে গেলেন। মেরাজ শেষ করি, জান্নাত জাহান্নাম পর্যবেক্ষণ করি,
5 ওয়াক্ত নামাজ নিয়ে যখন চলে এলেন, কিছু মানুষের সঙ্গে দেখা হয়ে গেল। মানুষেরা মেরাজের কথা শোনা মাত্র কিছু সংখ্যক লোক ইসলাম থেকে দূরে সরে গেল। হযরতে আবু বকরের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। আবু বকরকে বললেন, ও আবু বকর, তোমাকে আজকে একটা কথা বলবো, তুমি কি আমার কথা শুনবা? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি বলবেন বলেন। আমার নবীজি বললেন, আবু বকর, আমি মেরাজে গিয়েছিলাম, জান্নাত জাহান্নাম দেখেছি, আল্লাহ তাআলা আমাকে 5 ওয়াক্ত নামাজ উপহার দিয়েছে, আমি মেরাজ সম্পন্ন করেছি। তোমার কি বিশ্বাস হয় না কি বলো? আবু বকর বললেন, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেছেন সত্য বলেছেন, আপনি 100% মেরাজ সম্পন্ন করেছেন, বলেন সুবহানাল্লাহ। আবু বকরকে নবীজি বুকের মধ্যে আলিঙ্গন করলেন, বুকের মধ্যে জড়িয়ে নিলেন, আর বললেন, আবু বকর, এমন একটা দিন আসবে, মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হবে, তুমি প্রস্তুত থেকো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কাবা ঘরের সামনে চলে গেলেন, বাইতুল্লাহ শরীফে গিয়ে আল্লাহ তাআলাকে সিজদা দিবেন। সিজদা দিচ্ছিলেন, উতবা এসে খরমওয়ালা জুতা দিয়ে চাপ মেরে ধরলেন, নাকটা বুসা হয়ে গেল, সেন্সলেস হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। কিছুক্ষণ পর যখন সেন্স ফিরে এলো, কাফের বেঈমানেরা আগেই বুঝতে পেরেছে আবু বকর মনে হয় দুনিয়াতে নাই, বিদায় হয়ে চলে গিয়েছে। সেন্স যখন ফিরে এলো, দাঁড়িয়ে তিনি মনে মনে চিন্তা করলেন, এই জায়গায় থাকা আমার জন্য এখন নিরাপদ নয়, আমার বাড়িতে যাওয়া আমার জন্য নিরাপদ হবে না, আমি চলে যাই নবীজির দরবারে, কারণ নবীজির বাড়িতে গিয়ে এরা অতর্কিত হামলা চালাতে পারে। চলে গেলেন নবীর দরবারে। যাওয়ার পর আমার নবীজি বললেন, আবু বকর, তোমার নাকটা কে বুসা করে দিয়েছে? তোমার নাক দিয়ে না রক্তগুলো গড়িয়ে গড়িয়ে পড়তেছে। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাইতুল্লাহ শরীফের সামনে সিজদা দিতে গিয়েছিলাম, উতবা এসে খরমওয়ালা জুতা দিয়ে চাপ মেরে ধরেছে, আমার নাকটা বুসা হয়ে গিয়েছে। নবীজি বললেন, আবু বকর, তোমার শরীর থেকে রক্ত ঝরেছে, রক্তক্ষরণ হয়েছে, তুমি কি কোনো কিছু খেয়েছো নাকি বলো? আবু বকর বললেন, কিছুই খাই নাই। নবীজি বললেন, দাঁড়াও, তোমার জন্য কিছু খাবারের ব্যবস্থা করি। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে খাওয়া আমাদের জন্য নিরাপদ নয়, কারণ কাফের বেঈমানেরা টার্গেট করে ফেলেছে, আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। চলেন আমরা দুইজনে মক্কার বাইরে চলে যাই। আমার নবীজিকে কাঁধে করে নিয়ে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা ছেড়ে মদিনার দিকে যখন হিজরত করবেন, সিরাতের কিতাবের মধ্যে এসেছে মক্কা থেকে মদিনা হলো উত্তর দিকে, তিনি নিয়ে গেলেন দক্ষিণ দিকে। সেই গুহার মধ্যে যখন নিয়ে গেলেন, জাবালে শহরের মধ্যে নিয়ে গেলেন, নিজের কাঁধের উপর ভর করে করে নিয়ে গিয়েছিলেন, কাঁধের মধ্যে ঝুলিয়ে নবীজিকে নিয়ে যাচ্ছিলেন। পায়ের ছাপগুলো চিহ্নিত হয়ে থাকবে মনে করে পিঠের উপর একটা চাদর ঝুলিয়ে দিয়েছিলেন, যাতে করে পায়ের ছাপগুলো চাদরের সঙ্গে মিশে যায়। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমার নবীজিকে নিয়ে সে জাবালে সৌরের দিকে যাচ্ছিলেন, নিজের পিঠের উপর ভর করে করে নিয়ে যাচ্ছিলেন, আর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পায়ের ছাপ ফুটে উঠবে মনে করে পিঠের উপর একটা চাদর ঝুলিয়ে দিয়েছিলেন, যাতে করে চাদর যখন হেসড়িয়ে যাবে দাগগুলো যাতে মুছে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য নবীজি মাঝে মাঝে বলতেন, আবু বকর, তুমি যে হিজরতের রাত্রে যে আমলটা করেছ, গোটা পৃথিবীর সমস্ত মানুষ মিলেও এই আমল কোনোদিন করে দেখাতে পারবে না। সুবহানাল্লাহ। আমার নবীজিকে নিয়ে যখন মক্কার বাইরে চলে গেলেন, বাইরে যাওয়ার পর নবীজি বললেন, আবু বকর, তোমার শরীর থেকে রক্ত ঝরেছে, দেখি তো তোমার জন্য কোনো খাবারের ব্যবস্থা করতে পারি কিনা। উটের পাল খুঁজলেন, পেলেন না। মেষের পাল খুঁজলেন, পেলেন না। ছাগলের পাল খুঁজে পেয়ে গেলেন। ছাগলের পাল পাওয়ার পর রাখালকে বললেন, ও রাখাল রে, আমার বন্ধু আবু বকরের শরীর থেকে রক্ত ঝরেছে, সে তো ক্ষুধার্ত, তাকে একটু দুধ পান করাবো, একটা ছাগল কি দিতে পারবা নাকি বলো? রাখাল বলতেছে, ছাগল দিব কিভাবে? এগুলোর মালিক তো আমি নয়, এগুলোর মালিক হলো আমার মনিব, আমি যদি ছাগল দিয়ে দেই আমানতের খেয়ানত হবে। আমার নবীজি মনে মনে চিন্তা করলেন, এই মরু অঞ্চলের মধ্যেও দেখি আমানতদার যুবক আছে, বলেন সুবহানাল্লাহ।
নবীজি বললেন, ও রাখাল রে, বড় ছাগল দেওয়ার দরকার নাই, ছোট একটা ছাগি কি দিতে পারবা? রাখাল মনে মনে চিন্তা করলেন, ছোট ছাগি দিয়ে কি করবে, এগুলো তো ওলা নিয়ে আসে নাই। মনে মনে চিন্তা করলেন, ছোট্ট একটি ছাগি আমি দিয়ে দেই। নবীজির হাতে এনে ছোট্ট একটি ছাগি হাতের মধ্যে দেওয়া হলো। আমার নবীজি বিসমিল্লাহ বলে উলান বরাবর হাত ঢুকিয়ে দিলেন। উলানটা দুধে টনটনা ভরপুর হয়ে গেল। এরপর নবীজি বললেন, রাখাল রে, আমার জন্য কি একটা বাটির ব্যবস্থা করতে পারবা? বাটি এনে নবীজির হাতের মধ্যে দেওয়া হলো। আমার নবীজি দুধগুলো দহন করলেন, বাটি ভরে গেল। নবীজি বললেন, আবু বকর তুমি দুধ পান করো। আবু বকর বিসমিল্লাহ বলে দুধ পান করা শুরু করলেন। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত পরিমাণ দুধ আমি পান করেছি, জীবনে কোনোদিন এত পরিমাণ দুধ আমি পান করি নাই। এরপরে বাটি থেকে এক ফোঁটা দুধ কমে নাই, বলেন সুবহানাল্লাহ। এরপর নবীজি বললেন, ও রাখাল রে, তুমিও দুধ পান করো। রাখালও দুধ পান করলো, পেটটা টাইট হয়ে গেল, এক ফোঁটা দুধ বাটি থেকে কমে না। আমার নবীজিকে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত দুধ আমি পান করলাম, জীবনে এত পরিমাণ দুধ আমি পান করি না, এরপরে তো বাটি থেকে এক ফোঁটা দুধ কমলো না, কারণটা কি? নবীজি বললেন, আবু বকর রে, এই দুধ যদি আরো 4-5 জন মিলেও পান করতো, এক ফোঁটা দুধ এই বাটি থেকে কমবে না, যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাটির মধ্যে মুখ না লাগাবো, বলেন সুবহানাল্লাহ। দুধ পান করা হলো। নবীজি বললেন, রাখাল রে, সন্ধ্যা ঘনিয়ে এসেছে, আমরা মক্কার দিকে চলে যাব, মনে হয় মক্কার হাওয়া এখন ভালো হয়েছে, তুমি থাকো, আমরা চলে যাচ্ছি। রাখাল বললেন, আপনি যে আমাকে রেখে চলে যাচ্ছেন, আমিও আপনাদের সঙ্গে যাব। নবীজি বললেন, ও রাখাল রে, তুমি না বললা আমানতের খেয়ানত হবে, তুমি যদি আমাদের সঙ্গে চলে যাও, এই ছাগলগুলো দেখবে কে? রাখাল বললেন, ঠিকই তো বলেছেন। এরপরে রাখাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাদের সঙ্গে যাব না, কিন্তু একটা দোয়া আমাকে শিখিয়ে দিতে হবে। নবীজি বললেন, কোন দোয়ার কথা বলো? রাখাল বললেন, কি যেন বললেন? উলান বরাবর হাত রাখলেন, দুধের টনটনা ভরপুর হয়ে গেল, ওই দোয়াটা আপনি আমাকে শিখিয়ে দেন। নবীজি বললেন, রাখাল রে, এই দোয়া তো শিখা যাবে না, এই দোয়া যদি শিখতে চাও তাহলে সর্বপ্রথম তোমাকে কালেমার অমীয় সুদা পান করতে হবে, বলেন সুবহানাল্লাহ। রাখাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাখাল আগে বললেন, শুনেছি মক্কার জমিনের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামক এক যুবকের আবির্ভাব ঘটেছে, আপনি কি সেই মুহাম্মদ নাকি? আমার নবীজি বললেন, ও রাখাল রে, তোমার চিনতে এত দেরি হয়েছে, আমি হলাম আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ পড়ে। আর আমার নবীজি হাতে হাত রেখে কালেমার বাণী পরে সঙ্গে সঙ্গে ঘোষণা দিয়ে দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা পড়ে তিনি মুসলমান হয়ে গেলেন, অথচ নিজের ঘরের আপন চাচা আবু তালেব, তিনি কি কালেমা বাণী গ্রহণ করেছিলেন? কালেমা গ্রহণ করতে পারেন নাই। মরু অঞ্চলের একটা রাখাল আমার নবীজিকে চিনতে পেরে নবীজির হাতে হাত রেখে কালেমার বাণী গ্রহণ করে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই রাখাল সাহাবী ইসলাম গ্রহণ করার পর আমার নবীজি তার হাতে কোরআন তুলে দিলেন। তিনি এত সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেন। একদিন নবীজি সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা রে, এত সুন্দর কণ্ঠে কে কোরআন পড়তেছে? সাহাবীরা বললেন, সেই রাখাল সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন পড়তেছে। নবীজি বললেন, সাহাবীরা রে, এত সুন্দর কণ্ঠে তিনি কোরআন পড়তেছেন, আমার মন বলছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে হয় ওহী নাযিল করতেছে। সুবহানাল্লাহ। সেই রাখাল সাহাবী মক্কার জমিনের মধ্যে কোরআন তেলাওয়াত করতেন, জোরে জোরে তিনি কোরআন তেলাওয়াত করতেন। কোরআন তেলাওয়াত কি অপরাধ মনে করে আবু জাহেল একদিন
সেই রাখাল সাহাবীকে কানের মধ্যে এমন দূরে থাপ্পড় মেরেছিলেন, থাপ্পড় মারার সঙ্গে সঙ্গে তার কানের তালা ফেটে গিয়ে রক্তগুলো দরদর করে বের হচ্ছিল। কারণ আবু জাহিল জানি মুহাম্মাদের কণ্ঠে কোরআন শোনার জন্য কাফের মুশরিকেরা রাত্রিবেলা গোপনে গোপনে কোরআন শোনার জন্য পাগল পারা হয়ে যায়। সবাই যদি কোরআন শুনতে আসে তাহলে তো আমার চেয়ারটা মুহাম্মাদের দখলে চলে যাবে। এই কথা মনে করি যখন তিনি শুনতে পেলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ চলিত কণ্ঠে কোরআন পড়ে, কোরআন তেলাওয়াতকে অপরাধ মনে করে ডান হাতটা ধরে ডান কান বরাবর একটা থাপ্পড় মেরেছিল। কানের তালা ফেটে গিয়ে রক্তগুলো দরদর করে বের হচ্ছিল। কানের মধ্যে হাত দিয়ে দেখতে পেলেন হাতের মধ্যে রক্তগুলো বের হয়ে এসেছে। ওই সময় তিনি বললেন, ও আবু জাহেল, আজকে হাতের মধ্যে পাওয়ার থাকার কারণে, শক্তি থাকার কারণে কোরআন তেলাওয়াতকে অপরাধ মনে করে আমার কানের তালা তুমি ফাটিয়ে দিয়েছো। একটা দিন আসবে আমার হাতে আল্লাহ রাব্বুল আলামিন পাওয়ার দিয়ে দিবেন, সেই দিন তোমার কানের দুইটা তালা আমি ফাটিয়ে দিব। সুবহানাল্লাহ পড়ে তাকে আলটিমেটাম দিলেন যে তুমি আমার কানের তালা একটা ফাটিয়েছো, আল্লাহ তাআলা যদি কোনোদিন আমাকে সুযোগ দান করেন তোমার দুইটা কানের তালায় আমি ফাটিয়ে ফেলবো। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির কাছে চলে গেলেন। নবীজি বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোমার কানের মধ্যে রক্ত কেন? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কার জমিনে আমি কোরআন পড়তেছিলাম, কোরআন তেলাওয়াতকে অপরাধ মনে করে আমার কানের মধ্যে থাপ্পড় মেরে আবু জাহিল আমার কানের তালা একটা ফাটিয়ে দিয়েছে। কিন্তু আমি তাকে আলটিমেটাম দিয়েছি, কোনদিন যদি আল্লাহ তাআলা আমার হাতে পাওয়ার দান করেন তাহলে তোমার দুইটা কানের তালা আমি ফাটিয়ে ফেলবো। আমার নবীজি তার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। আমার নবীর দোয়া কি মিস না কবুল? আসতে বলবেন না, মিস না কবুল? কবুল। আল্লাহ তাআলার কাছে আমার নবীজি দোয়া করেছিলেন, আল্লাহ তাআলা তার দোয়াটাও কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। আমার নবীজি যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন, হিজরত করার 1 বছর যেতে না যেতে কাফের বেঈমানেরা ঘোষণা করে ফেললো, আবু জাহেল, উতবা, সাইবা, মুগীরা, বড় বড় কাট্টা কাট্টা কাফেররা ঘোষণা করে ফেললো, বদর যুদ্ধের ডাক দিয়ে দিল। নবীজি সবে মাত্র মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছেন, শিশু ইসলাম গুছিয়েও নিতে পারেন নাই। নবীজি সৈন্য খুঁজতে লাগলেন, খুঁজে খুঁজে মাত্র 311 জন সাহাবী পেয়ে গেলেন। আর সাহাবী পাচ্ছেন না, সৈন্য পাচ্ছেন না। 2 জন সাহাবী এসে যুগ হলো। একজনের বয়স ছিল মাত্র 11, আর একজনের বয়স ছিল মাত্র 13। 2 জন যুগ হয়ে মাত্র 313 জন সাহাবী হয়ে গেল, যোদ্ধা হয়ে গেল। হাতের মধ্যে তরবারি নেই, খেজুরের ডালগুলো কেটে কেটে তারা তরবারি বানাচ্ছিলেন। 2 জন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনলাম যোদ্ধার নাকি সংকট পড়েছে, বদর যুদ্ধের ডাক নাকি চলে এসেছে, যুদ্ধের নাকি দামামা শুরু হয়ে গিয়েছে। আমাদের 2 ভাইকে যদি অনুমতি দিয়ে দেন, আমরা 2 ভাই বদর যুদ্ধে হাজিরা দিতে চাই। নবীজি বললেন, তোমাদের 2 ভাইকে অনুমতি দেওয়া হবে না, কারণ গায়ের মধ্যে তেমন শক্তি নাই, বডি ফিটনেস হয় নাই, তরবারি ধরার মতো বয়স তোমাদের হয় নাই, তোমাদেরকে অনুমতি দেওয়া হবে না। 2 ভাই বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ। বড় ভাই হযরতে মুআয বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওর চাইতে আমি 2 বছরের বড়, আপনি আমাকে অনুমতি দিয়ে দেন, আমি যুদ্ধের ময়দানে যেতে চাই। ছোট ভাই বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ও তো শুধু লম্বাই বড় হয়েছে, গায়ের শক্তি ওর চাইতে আমার বেশি, আপনি আমাকে অনুমতি দিয়ে দেন, আমি যুদ্ধের ময়দানে যাব। নবীজি বললেন, কার গায়ে কত শক্তি আমি বুঝবো কেমনে? 2 জনে কুস্তির মধ্যে লেগে যাও। 2 ভাই কুস্তির মধ্যে লেগে গেল। বড় ভাই ছোট ভাইকে জমিনে ফেলে দিয়েছে। ছোট ভাই নিচ থেকে বড় ভাইয়ের কানের মধ্যে মুখ লাগে বলতেছে, ভাই রে, 2 ভাই আমরা একসঙ্গে খেলাধুলা করি, একসঙ্গে খাবার খাই, একসঙ্গে ঘুমাই, আজকে আমাকে রেখে তুমি যুদ্ধের ময়দানে যাওয়া, এটা কোনদিন আমি মানতে চাই না। গায়ের শক্তি একটু কমায়া দাও, তোমার বুকের উপর উঠিয়ে নবীজিকে আমি দেখিয়ে দেই, শক্তির দিক থেকে আমিও কোনো অংশে কম নই। সুবহানাল্লাহ। নবীজি আমার কথাগুলো শুনতেছিলেন। এক মুহূর্তে দেখা গেল নবীজির চোখ দিয়ে টলমল টলমল পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে। আবার দেখা যায় আমার নবীজি একটু মুস্কি মুস্কি হাসতেছিলেন আর বললেন, ও সাহাবীরা রে, তোমাদের 2 ভাইকে অনুমতি দিয়ে দিলাম, 2 ভাই তোমরা বদর যুদ্ধে হাজিরা দিবা। বলেন সুবহানাল্লাহ।
বদর যুদ্ধ তো এমন যুদ্ধ ছিল, বাপ বেটার যুদ্ধ, জামাই শ্বশুরের যুদ্ধ। দ্বিতীয় হিজরি, রমজানের রোজা সবে মাত্র ফরজ হয়েছে। সাহাবায়ে কেরাম 16টি রোজা সবে মাত্র রেখেছেন। 17 রমাদান নবীজি ঘোষণা দিলেন, সাহাবীরা রে, রোজা রাখার দরকার নাই, রোজা তোমরা ভেঙে ফেলো। কারণ যুদ্ধের ময়দানে হাজিরা দিতে গেলে গায়ের মধ্যে শক্তি থাকতে হবে। শক্তি না থাকলে তোমরা তরবারি চালাতে পারবা না। রমজানের রোজা তো পরের বছরও রাখতে পারবা, কিন্তু যুদ্ধ তো প্রতি বছর করা সম্ভব নয়। রোজা তোমরা ভেঙে ফেলো। সবাই রোজা ভেঙে ফেললেন। যুদ্ধের ময়দানে প্রথম কাতারের মধ্যে বড় বড় সাহাবীরা দাঁড়ানো। সেই যুদ্ধের ময়দানে আবু জাহেল, উতবা, শাইবা 350 মাইল পথ অতিক্রম করে লোহিত সাগরের তীর ঘেঁষে ঘেঁষে বদর যুদ্ধে হাজিরা দিয়েছে। 1000 সৈন্য নিয়ে হাজিরা দিয়েছে। আবু জাহেলকে উতবা, শাইবা প্রশ্ন করলো, আবু জাহেল, এই যে মুহাম্মদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য 350 মাইল পথ অতিক্রম করে চলে এলাম, মুহাম্মদ লোকটা কেমন বলো? আবু জাহেল বলেছিল, ও উতবা, শাইবা, মুগিরা, আমার চোখে দেখা মুহাম্মদের মতো নম্র ভদ্র যুবক আর একটাও নাই। সুবহানাল্লাহ। তারা প্রশ্ন করলো, তাহলে কেন আমরা 350 মাইল পথ অতিক্রম করে যুদ্ধ করতে এলাম? আবু জাহেল জবাব দিল, কারণ হলো একটাই, আমার চেয়ার যেন মুহাম্মদের দখলে না যায়। সুবহানাল্লাহ। এরপর দেখা গেল বদর যুদ্ধে প্রথম কাতারের মধ্যে সাহাবায়ে কেরাম দাঁড়ানো। সেই বদর যুদ্ধের মধ্যে বালুর ঝড় শুরু হয়ে গেল। মুসলমানেরা যেই পাশে দাঁড়িয়ে আছে সেই পাশটা ছিল বালি, আর কাফের বেঈমানেরা যেই জায়গায় স্থান নিয়েছে সেই জায়গাটা ছিল আটাল মাটি। বৃষ্টি যখন শুরু হয়ে যায়, বালু মাটির মধ্যে বৃষ্টি হলে শক্ত হয় না নরম হয়? আসতে বলবেন না। বালুর মধ্যে যদি বৃষ্টি হয় ওই সময় কি বালু শক্ত হয় না নরম হয়? শক্ত হয়ে যায়। মুসলমানেরা যেই জায়গায় দাঁড়িয়ে আছে সেই জায়গায় ছিল বালু মাটি, আর কাফেরেরা যেই জায়গায় স্থান নিয়েছিল সেই জায়গায় ছিল আটাল মাটি। এখন আটাল মাটির মধ্যে বৃষ্টি হলে সেগুলো পিচ্ছিল হয় না? পিচ্ছিল হয়ে যায়। মুসলমানদের জন্য ফেভারিট হয়ে গেল। যুদ্ধ চালাবি। প্রথম কাতারের মধ্যে বড় বড় সাহাবীরা দাঁড়ানো, মাঝখানে একজন সাহাবী দাঁড়ানো। সেই সাহাবীর নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই যে রাখাল সাহাবীর কথা বললাম, সেই রাখাল সাহাবী বদর যুদ্ধে মাঝখানে দাঁড়িয়ে আছে। ডান পাশে হযরতে মুআজ দাঁড়ানো, বাম পাশে আরেক ভাই হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ানো। একজনের বয়স 11 আর একজনের বয়স 13 বছর। দুই ভাই বলতেছে, ও আল্লাহর নবীর সাহাবী, আমাদেরকে দেখিয়ে দেন তো আবু জাহেল লোকটাকে। তিনি বললেন, আবু জাহেল দিয়ে তোমরা কি করবা? দুই ভাই বলতেছে, গায়ের মধ্যে আমাদের তেমন কোনো শক্তি নাই, বডি ফিটনেসও হয় নাই, যুদ্ধের বয়স আমাদের হয় নাই, তরবারি ধরার মতো বয়স আমাদের হয় নাই, সবার সঙ্গে যুদ্ধ করা আমাদের পক্ষে সম্ভব নয়। শুনেছি মক্কার জমিনের মধ্যে সবচাইতে বেশি কষ্ট যারা দিয়েছে সেটা হলো আবু জাহেল। আমার নবীকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে। আবু জাহেলকে দেখিয়ে দেন, একবারের জন্য দেখিয়ে দেন, একেবারে তাকে আমরা খেয়ে ফেলবো। দেখিয়ে দেওয়া হলো। ওই যে ঘোড়ার উপর বসে আছে কাফেরদের লিডার আবু জাহেল। দেখিয়ে দিতে দেরি হলো। বাস পাখির মতো উড়ন্ত হয়ে দুই ভাই হাতের মধ্যে ছোট্ট ছোট্ট দুইটা তরবারি নিয়ে টেকনিক করে আবু জাহেলের গ্রুপের মধ্যে ঢুকে পড়লো। কেউ বুঝতেই পারলো না এটা কোন গ্রুপের লোক, তাদের দিকে কেউ কোনো নজরই দিল না। আল্লাহু আকবার একটা স্লোগান দিয়ে তরবারি কুশমুক্ত করে দুই ভাই দুই পাশ থেকে এমন জোরে আঘাত হানলেন, কিতাবের মধ্যে এসেছে ওই যে আবু জাহেল ধরাশায়ী হয়ে জমিনে পড়ে রইল, আর কোনোদিন কোমর সোজা করে দাঁড়াতে পারে না। সুবহানাল্লাহ। দুই ভাই আক্রান্তের শিকার হয়ে গেলেন। কাফেররা দেখে ফেললো। বড় ভাই হযরতে মাস আক্রান্তের শিকার হয়ে গেল। কাফেররা সে ডান হাতের মধ্যে তরবারি নিক্ষেপ করলো। ডান হাত থেকে তরবারি জনজন করে জমিনে পড়ে রইল। ডান হাতটা তামরার সঙ্গে ঝুলতেছিল। তরবারি বাম হাতের মধ্যে তুলে নিয়ে যুদ্ধ চালাচ্ছিলেন। ঝুলন্ত ডান হাত এসে বাম হাতের সঙ্গে বাড়ি খায়, ডিস্টার্ব হয় মনে করে
ঝুলন্ত ডান হাতটি বাম পায়ের নিচে রেখে এমন দূরে একটা টান মারলেন, ঝুলন্ত ডান হাত ছিটকে পড়ে রইল। কাফেররা এসে বাম হাত কেটে ফেললো, বুক বরাবর একটা তরবারি মেরে দিল, গর্দানকে ছিন্ন করে ফেললো। এতিমের মতো দাঁড়িয়ে রইলেন আর গোটা বিশ্বের মুসলমানদেরকে জানান দিলেন, আল্লাহর রাস্তায়, আল্লাহর দ্বীন কায়েমের জন্য আল্লাহর রাস্তায় জীবনটা এভাবে বিলিয়ে দিতে হয়। বলেন সুবহানাল্লাহ। বদর যুদ্ধে মুসলমানদের বিজয় চলে এলো। এই বদর যুদ্ধ ছিল বাপ বেটার যুদ্ধ, জামাই শ্বশুরের যুদ্ধ। এই যুদ্ধের মধ্যে 14 জন সাহাবী শহীদ হয়ে গেল। ওই পাশ থেকে 70 জন কাফের দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। 70 জন কারাবন্দী হলো। 70 জনের মধ্যে একজন ছিল আমার নবীজির আপন জামাই, আর একজন ছিল আমার নবীজির আপন চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই যুদ্ধের মধ্যে সেই যে রাখাল সাহাবী, বদর যুদ্ধ সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল আবু জাহেলের 2টা কান আমি ফাটিয়ে ফেলবো। যুদ্ধের মধ্যে বিজয় চলে এলো। আবু জাহেলকে তন্ন তন্ন করে খুঁজতেছেন, কোথাও আবু জাহেলকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এক পর্যায়ে দেখা গেল একটা জায়গার মধ্যে আবু জাহেল পড়ে আছে। আবু জাহেলের কাছে গিয়ে বলল, ও আবু জাহেল, আমাকে চিনতে পেরেছো? আবু জাহেল বলল, হ্যাঁ, তোমাকে আমি চিনতে পেরেছি। ওই যে মক্কার জমিনের মধ্যে সুরলিত কণ্ঠে কোরআন তিলাওয়াত করতা, সেই কোরআন তিলাওয়াত করনেওয়ালা না? বললেন, হ্যাঁ, আমি এত জোরে সুন্দর সুন্দর কণ্ঠে কোরআন পড়তাম। কোরআন তিলাওয়াত কি অপরাধ মনে করে তুমি আমার কানের তালা ফাটিয়ে ফেলেছিলা? আজকে তোমার 2টা কানের তালা আমি ফাটিয়ে ফেলবো। বলেন সুবহানাল্লাহ। আবু জাহেল বলল, তাহলে আমার তরবারি দিয়ে তুমি আমাকে আঘাত করো। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, ও আবু জাহেল, তোর তরবারি হলো নাপাক তরবারি, আর আমার তরবারি হলো ইসলামের পক্ষের তরবারি। তোর তরবারি দিয়ে তোকে আমি প্রতিশোধ নেব না, আমি ইসলামের পক্ষের তরবারি দিয়েই তোর কানের তালা ফাটিয়ে ফেলবো। ইসলামের পক্ষের তরবারি হাতের মধ্যে নিয়ে কান বরাবর ঢুকিয়ে দিয়ে 2 কান ফাটিয়ে গর্দানকে ছিন্ন করে চুলের মুষ্টির মধ্যে ধরে নবীর সামনে হাজির করলেন আর বললেন, হে রাসূলুল্লাহ, কাটটা কাফের আবু জাহেলকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। আমার নবীজি বললেন, প্রত্যেক উম্মতের একটা ফেরাউন থাকে, আমার উম্মতের ফেরাউন আবু জাহেল দুনিয়া থেকে বিদায় হয়েছে। সুবহানাল্লাহ। কেমন ছিল সাহাবায়ে কেরামের ঈমান, কিভাবে তারা ঈমান এনেছেন। বদর যুদ্ধে তারা হাজিরা দিয়েছেন, উহুদের যুদ্ধের ময়দানে তারা হাজিরা দিয়েছেন। উহুদের যুদ্ধের দিকে একটু নজর করেন। উহুদের যুদ্ধের মধ্যে আমার নবীজি 50 জন তীরন্দাজ নিযুক্ত করলেন। একটা গিরিপথের মধ্যে তাদেরকে নিযুক্ত করা হলো। নবীজি বললেন, সাহাবীরা, যুদ্ধের ময়দানে পরবর্তী দিক নির্দেশনা না আসা পর্যন্ত এই স্থান কোনোভাবেই তোমরা ত্যাগ করবা না। যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরামদেরকে জায়গায় জায়গায় নবীজি সাজিয়ে দিচ্ছেন। এক পর্যায়ে দেখা গেল যুদ্ধ শুরু হয়ে গেল, প্রাথমিক বিজয় চলে এলো। সাহাবায়ে কেরাম মনে করেছেন উহুদ যুদ্ধে মনে হয় মুসলমানদের বিজয় চলে এসেছে। এই কথা মনে করে নির্ধারিত জায়গা যখন ত্যাগ করলো, ত্যাগ করার সঙ্গে সঙ্গে আমার নবীজিকে কাফের বেঈমানরা এসে অতর্কিতভাবে হামলা শুরু করে ফেললো। গিরিপথ দিয়ে কাফেররা এসে আমার নবীজিকে অ্যাটাক করে ফেললো। সাহাবায়ে কেরাম যখন দেখতে পেলেন নবীজি আক্রান্তের শিকার হয়ে গিয়েছে, কয়েকজন সাহাবী এসে নবীজিকে ঘেরাও করলো। কাফেররা তীর মারতেছে, তীরগুলো সাহাবায়ে কেরামের পিঠের মধ্যে লাগতেছে। কিতাবের মধ্যে এসেছে একজন সাহাবীর গায়ের মধ্যে 70 থেকে 80টি তীর বিদ্ধ হয়েছিল। এক পর্যায়ে সাহাবায়ে কেরাম দুনিয়ার জমিন থেকে বিদায় হচ্ছেন। একজন সাহাবী দাজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে আলিঙ্গন করে ধরলেন আর বললেন, হে রাসূলুল্লাহ, আমার মতো হাজারো দাজালা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় ইসলামের তেমন ক্ষতি হবে না, কিন্তু আপনি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যান ইসলামটা নির্মূল হয়ে যাবে। সেই দাজালাও দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। আমার নবীজি ইতিমের মতো দাঁড়িয়ে আছেন। সামনে থেকে একজন কাফের আমার নবীজিকে একা পেয়ে একবার সাহস করে সামনের দিকে যাবে, আবার ভয় পেয়ে সামনের দিকে অগ্রসর হয় না। হাতের মধ্যে পাথর নিলেন। সেই উহুদ যুদ্ধে আমার নবীজি মাথার মধ্যে পাগড়ি পরেন নাই, মাথার মধ্যে সেই দিন নবীজি পরেছিলেন লোহার হেলমেট। আমার নবীজি লৌহ বর্ম ব্যবহার করেছেন। নবীজি আমার
যুদ্ধের ময়দানে হাজিরা দিয়েছেন, মাথার মধ্যে হেলমেট পরেছিলেন। উহুদ যুদ্ধের দিন কাফের এসে সামনের দিক থেকে বিশাল বড় পাথর দিয়ে একটা ঢিল মারলেন। নবীজির হেলমেটের মধ্যে লেগে হেলমেটের চিকুন লোহা নবীজির কপাল বরাবর এইখান দিয়ে যখন ঢুকে গেল, আরেকটা পাথর মারলো গাল বরাবর, লোহা গিরে ভিতরে ঢুকে পড়লো। আরেকটা পাথর মারলো নবীজির দাঁতের মধ্যে লেগে দাঁতগুলো টাস টাস করে যখন ভেঙে পড়লো, নবীজি এক পর্দায় সেন্সলেস হয়ে জমিনে পড়ে রইল। কাফেররা ঘোষণা করে ফেললো, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। মুহাম্মদ দুনিয়ায় নাই, মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়েছে। সাহাবায়ে কেরামের কানের মধ্যে আওয়াজ চলে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাওমাও করে কাঁদতেছেন আর বলতেছেন যে দুনিয়ার জমিনে মুহাম্মদ নাই, সেই দুনিয়ার জমিনে আমি ওমরের বেঁচে থাকার কোনো দরকার নাই। আবার যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন বিচক্ষণ সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলেন, নবীজি তো মারা যেতে পারেন না, কারণ তো ইসলাম তো পরিপূর্ণতা পায় নাই। এখনই আমার নবীজি মৃত্যুবরণ করতে পারেন না, বিদায় নিতে পারেন না। খুঁজতে খুঁজতে এক পর্দায় আমার নবীজিকে দেখতে পেলেন। একটা জায়গার মধ্যে আমার নবীজি শুয়ে আছে। নবীজিকে কোলের মধ্যে নিয়ে উঁচু জায়গার মধ্যে নিয়ে গেলেন। একজন সাহাবী সেই জায়গায় বসা ছিলেন, আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবীর নাম। দেখতে পেলেন আমার নবীজির কপালের মধ্যে লোহাবিদ্ধ, গালের মধ্যে লোহাবিদ্ধ, দাঁতগুলো ভেঙে গিয়েছে। লোহাগুলো হাত দিয়ে নাড়ানোর চালানোর চেষ্টা করেন, নবীজির কষ্ট হবে মনে করে দাঁত ঢুকিয়ে দিয়ে মুখ ঢুকিয়ে দিয়ে দাঁত দিয়ে যখন টান মারলেন, তার দাঁতটা টাস করে ভেঙে গেল। রক্তগুলো গড়িয়ে গড়িয়ে পড়তেছিল। সেই রক্তগুলোকে অঞ্জলি ভরে হাতের মধ্যে নিয়ে নবীজির চোখের আড়ালে রক্তগুলো পান করতেছিলেন। হঠাৎ করে আমার নবীজি দেখতে পেলেন আর বললেন, ও উবাইদারে, কেন তুমি আমার শরীরের রক্তগুলো পান করলা? উবাইদা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরের রক্তগুলো জমিনের মধ্যে পড়ে গেলে না জানি কি হয়ে যায়, এই জন্য আপনার গায়ের রক্তগুলো আমি পান করেছি। নবীজি বললেন, সাহাবীরা রে, এই উবাইদার গায়ের মধ্যে আমি নবীর গায়ের রক্তগুলো ঢুকেছে, উবাইদার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতটা ওয়াজিব হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কেমন ভালো তারা সাহাবায়ে কেরাম নবীজিকে বেসেছেন, ঈমান কত তাদের মজবুত ছিল। যুদ্ধের ময়দানে তারা ঝাঁপিয়ে পড়েছেন, ঈমান আনতে গিয়ে অনেক সাহাবীর গায়ের জামা পর্যন্ত ছিঁড়ে নেওয়া হয়েছে। একজন সাহাবী ইসলাম কবুল করে নিয়েছিলেন। ইসলাম কবুল করার পর চাচার কানের মধ্যে আওয়াজ চলে গেল। চাচা বললেন, ভাতিজারে, শুনলাম তুমি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছো। ভাতিজা বলতেছেন, চাচা শুধু শুনবেন কেন, আমার মুখে আপনি শুনে নেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা শোনা মাত্র চাচার রাগ আরো বেড়ে গেল। চাচা বলল, ভাতিজারে, তুই কি জানোস, তুই দুনিয়ার আসার আগেই তোর বাবা দুনিয়া থেকে বিদায় হয়েছে। আমার সব সম্পত্তি তোর নামে আমি দলিল করে দিয়েছি। তুই কি জানোস তোর পরিণতি কি হবে? ভাতিজা বললেন, চাচা, পরিণতি এটাই হবে, হয়তো আমার ধন সম্পত্তি গুলো আপনি ছিনিয়ে নেবেন। বললেন, হ্যাঁ, তোর সম্পত্তি আমি ছিনিয়ে নিব। ভাতিজা বললেন, চাচা, ছিনিয়ে নেওয়ার কোনো দরকার নাই, সব সম্পত্তি গুলো আমি আপনাকে এমনিতেই ফিরিয়ে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। চাচার রাগ তাও কমে না, থাপ্পড় মেরে জমিনে ফেলে দিলেন। আবার তিনি উঠে দাঁড়ালেন। চাচা বলতেছেন, ভাতিজারে, তুই কি জানোস, তোর গায়ের জামাও আমার টাকায় কেনা, তোর পরনের লুঙ্গি পর্যন্ত আমার টাকায় কেনা। গায়ের জামা খুলে নিলেন, পরনের লুঙ্গি পর্যন্ত খুলে নেওয়া হলো। বিবাহের উপযুক্ত ছেলেটি উলঙ্গ হয়ে মায়ের কাছে দৌড় মেরে গিয়ে বলতেছে, মা, তুমি আমার দিকে নজর দিও না, দিন কবুল করার অপরাধে আমার চাচা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে। ঘরের ভিতর থেকে আমার জন্য একটা চাদরের ব্যবস্থা করো। চাদর এনে হাতের মধ্যে দেওয়া হলো। চাদরকে দুইটা খণ্ড বানিয়ে একটা গায়ের মধ্যে দিয়ে আর একটা লুঙ্গি হিসাবে ব্যবহার করে দৌড় মারতে মারতে নবীর দরজায় হাজিরা দিলেন। শীতের রাত, মদিনায় 2 মাস পর্যন্ত শীত থাকে। কাঁপতে কাঁপতে দৌড় মারতে মারতে নবীর দরজার মধ্যে গিয়ে কোরআন আনতেছেন। আমার নবীজি ঘরের দরজা খুলে দিলেন আর বললেন, ও যুবক, তোমার পরিচয় কি? কে তোমার অবস্থা এমন করে দিয়েছে? যুবক বলতেছেন, আমার নাম হলো আব্দুল উজ্জা, দিন কবুল করার অপরাধে আমার চাচা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে।
নবীজি কোনো কথা বললেন না, ঘরের ভিতর ঢুকলেন। ঘরের ভিতর ঢুকে তার জন্য সুন্দর দুইটা জুব্বা আনলেন, হাতের মধ্যে দিলেন, আর বললেন তোমার নাম তো আব্দুল উজ্জা নয়, তোমার নাম আমি পরিবর্তন করলাম, তোমার নাম আমি রেখে দিলাম আব্দুল্লাহ। আর দিন কবুল করার অপরাধী তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করে দিয়েছে, আমি তোমাকে বস্ত্রওয়ালা বানিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন ও আব্দুল্লাহ রে, তোমার কি কোনো চাওয়া পাওয়া আছে নাকি বলো? আব্দুল্লাহ বললেন এ রাসূলুল্লাহ, আমার তো চাওয়া একটা, আমি যুদ্ধের ময়দানে যাব, কাফেররা আমার হাত কেটে নিবে, পা কেটে নিবে, চক্ষু উঠিয়ে নিবে, এক পর্যায়ে দুনিয়া থেকে বিদায় নিব, রক্ত মাখা জামা নিয়ে বিদায় নিব। কিয়ামতের দিন রক্ত মাখা জামা নিয়ে, রক্ত মাখা শরীর নিয়ে যখন হাজিরা দিব, আল্লাহ সেদিন বলবে রে আব্দুল্লাহ তোমার অবস্থা এমন কেন? সেদিন আমি বলবো আল্লাহ তোমার রাস্তায় যুদ্ধ করতে গিয়ে কাফের বেঈমানেরা আমার অবস্থা এমন করে দিয়েছে। আল্লাহ সেদিন বলবে রে আব্দুল্লাহ তোমার কোনো হিসাব হবে না, বিনা হিসাবে তুমি আমার জান্নাতে চলে যাও। বলেন সুবহানাল্লাহ। ওই সাহাবীর জন্য আমার নবীজি হাত তুলে দোয়া করলেন, রব্বুল আলামিন এই সাহাবীর জান এবং মালকে আপনি কাফের বেঈমানদের হাত থেকে হেফাজত করেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাওমাও করে কাঁদতেছেন। নবীজি বললেন আব্দুল্লাহ রে, কেন তুমি হাওমাও করে কাঁদতেছো বলো? ওই সময় আব্দুল্লাহ বললেন ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহি, এই জন্য আমি হাওমাও করে কাঁদতেছি, কারণ এই দোয়া করলে তো আমি শহীদ হতে পারবো না। নবীজি বললেন আব্দুল্লাহ রে, তোমার মরণ যদি বিছানায় হয়ে যায়, আল্লাহ তাআলা তোমাকে শাহাদাতের দরজা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। ওই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন একটা যুদ্ধের ময়দান থেকে ফেরার পথে প্রচন্ড জ্বরাক্রান্ত হলেন, অসুস্থ হয়ে দুনিয়ার জমিন থেকে এক পর্যায়ে তিনি বিদায় নিলেন। নবীদের কানের মধ্যে আওয়াজ চলে গেল, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহি, আব্দুল্লাহ দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন। ওই আব্দুল্লাহ যখন দিন কবুল করে নিয়েছিলেন, এত জোরে জোরে তিনি কুরআন তিলাওয়াত করতেন, অন্যান্য সাহাবীদের কষ্ট হয়ে যেত। একদিন আব্দুল্লাহর বিরুদ্ধে নবীজির কাছে এসে সাহাবীরা নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহি, আব্দুল্লাহ এত জোরে জোরে কুরআন তিলাওয়াত করে আমাদের কষ্ট হয়ে যায়, আপনি তাকে বলেন সে যেন আস্তে আস্তে কোরআন পড়ে। নবীজি বললেন সাহাবীরা রে, এই আব্দুল্লাহর বিরুদ্ধে যেন কোনোদিন কোনো অভিযোগ না শুনি, কারণ এই আব্দুল্লাহর দিন কবুল করতে অনেক কষ্ট হয়েছে। বলেন সুবহানাল্লাহ। সে আব্দুল্লাহ যুদ্ধের ময়দান থেকে ফেরার পথে হঠাৎ করে প্রচন্ড জ্বরাক্রান্ত হলেন, ট্রিটমেন্ট করা হলো, এক পর্যায়ে দুনিয়া থেকে বিদায় নিলেন। নবীজির কানের মধ্যে আওয়াজ চলে গেল। নবীজি বললেন কোন আব্দুল্লাহর কথা বলো? সাহাবীরা রে বললেন ওই আব্দুল্লাহ, যে আব্দুল্লাহ জোরে জোরে কোরআন পড়তেন, সেই আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়েছে। নবীজি বললেন সাহাবীরা রে, এই আব্দুল্লাহর জানাজার ইমামতি আমি কাউকে করতে দিব না, আব্দুল্লাহর জানাজার নামাজের ইমাম আমি নবীজি হব। আমার নবীজি আব্দুল্লাহ জানাজার নামাজের ইমামতি করলেন। ইমামতি শেষ করে, জানাজা শেষ করে বললেন সাহাবীরা রে, আব্দুল্লাহর জন্য কোথায় তোমরা কবর খনন করেছো আমাকে একটু দেখিয়ে দাও। দেখিয়ে দেওয়া হলো। ওই যে দুইটা পাহাড় দেখা যায়, দুই পাহাড়ের টিপায় আব্দুল্লাহর জন্য কবর খনন করা হয়েছে। নবীজি বললেন আমাকে নিয়ে যাও। নবীজিকে নিয়ে যাওয়া হলো। আমার নবীজি আব্দুল্লাহর কবরের মধ্যে নামলেন। আব্দুল্লাহর কবরের মধ্যে নেমে বললেন আবু বকর তুমি আমার ডানে নামো, ওমর তুমি আমার বামে নামো। জগতের সেরা তিন ব্যক্তি আব্দুল্লাহর কবরের মধ্যে নেমে গেল। আমার নবীজি আব্দুল্লাহর হাতকে কবরের দিকে আনার জন্য বরকতে হাত বাড়িয়ে দিলেন, যে হাতের ইশারায় আকাশের চাঁদ পর্যন্ত দ্বিখণ্ডিত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। পাশ থেকে একজন সাহাবী হাওমাও করে কাঁদতেছিলেন, কারণ আব্দুল্লাহ লাশের উপর হাত রেখে আমার নবীজি দোয়া করতেছিলেন, ও আরশের মালিক আল্লাহ, এই সাহাবীর উপর আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজি খুশি ছিলাম, তুমি ওই সাহাবীর উপর রাজি খুশি হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। পাশ থেকে একজন সাহাবী হাওমাও করে কাঁদতেছেন আর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, বলতেছেন রব্বুল আলামিন, এই লাশটা যদি আব্দুল্লাহর লাশ না হয়ে আমি সাদের লাশ হতো, কতই না ধন্য হতো, আমার কপালটা কতই না ধন্য হয়ে যেত, যার কবরের মধ্যে জগতের তিন সেরা ব্যক্তি নেমেছে। বলেন সুবহানাল্লাহ। কেমন ইমান তারা এনেছিল?
কিভাবে নিজের জীবনকে তারা সাজিয়ে নিয়েছে। আজকে যদি আমরা নিজের জীবনকে এভাবে সাজিয়ে নিতে পারি, আল্লাহ পাক অবশ্যই আমাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেবেন, বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো ঈমান আনি, সকাল বেলায় ঈমান আনি, বিকেল বেলায় দেখা যায় আমাদের ঈমানটা ভেঙে যায়। নরবরা ঈমান দিয়ে জান্নাত পাওয়া সম্ভব হবে না। আমার দেশে এমন মানুষ আছে, তাদের নাম দেখবেন ঈমান আলী, কিন্তু নামাজ পড়ে না। নাকি পড়ে? সমাজে এমন মানুষ আছে, নাম দেখবেন ঈমান আলী, কিন্তু নামাজ পড়ে না। আবার অনেক মানুষের নাম আছে হিম্মত আলী, সাইকেলের চাকা ব্রাস্ট হলে স্ট্রোক করে, আছে না নাই? তাহলে ঈমান আলী নাম রাখলেই হবে না, নাম দিয়ে কাম হবে না, আমল দিয়ে আল্লাহ তাআলার জান্নাত পেতে হবে, বলেন সুবহানাল্লাহ। আমল করে আল্লাহ তাআলার জান্নাত পেতে হবে। আল্লাহর জান্নাত পেতে হলে অবশ্যই আমাদের পরীক্ষা দিতে হবে, পরীক্ষায় পাস করতে হবে। পরীক্ষায় যদি আমরা পাস না করি, আল্লাহ তাআলার জান্নাত পাওয়া কোনোদিন সম্ভব হবে না। ঠিক কিনা বলে? ঈমানি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ঈমানি পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ না হন, আল্লাহর জান্নাত পাবেন না। কিন্তু আমার দেশে মাঝে মাঝে দেখা যায় পরীক্ষা ছাড়াও পাস করে, আছে না নাই? একদিন এক ছাত্রকে করোনার সময় জিজ্ঞেস করলাম যে, ছাত্র তোমার লেখাপড়ার খবর কি? বলে হুজুর পাস। বললাম কেমন পাস? বলে আমার জন্য দোয়া করবেন যাতে তিন বছর করোনা থাকে। বললাম কেন? বলে 3টা পরীক্ষা আছে সামনে। কথা কি বুঝতেছেন? দুনিয়ার জমিনের মধ্যে এমন সময় গিয়েছে আমার দেশে, অটো পাস দিয়েছে, পরীক্ষা ছাড়াই পাস করেছে। কিন্তু জান্নাত পেতে হলে ঈমানি পরীক্ষা দিতে হবে। ঈমানি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পাস করেই আল্লাহ তাআলা জান্নাতে যেতে হবে। ঠিক কিনা বলে? শুধু ঈমান আলী নাম রাখলেই ঈমানওয়ালা হওয়া যায় না, হিম্মত আলী নাম রাখলেই হিম্মতওয়ালা হওয়া যায় না। ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম যেরকম ঈমান এনেছেন, সেভাবে আমাদের ঈমান আনার দরকার আছে না নাই? কত কষ্ট করেছেন সাহাবায়ে কেরাম, নবী রাসূলগণ কত কষ্ট করেছেন। কিন্তু আমরা তো দেখা যায় 5 ওয়াক্ত নামাজ পড়তেই চাই না। এই যে ওয়াজ শুনতেছি, ফজরের নামাজ অনেক মানুষ পড়বে না। ঠিক কিনা বলেন? 5 ওয়াক্ত নামাজ পড়া কি ফরজ না সুন্নাত না মুস্তাহাব? 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। নবীজি যখন ইন্তিকাল করবেন, ইন্তিকালের আগ মুহূর্তে সর্বশেষ কথা যেটা বলেছিলেন নবীজি, সেটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ যাতে করে আমার উম্মতেরা মিস না করে, কাজা না করে। সুবহানাল্লাহ। আম্মা জানা আয়েশা বর্ণিত হাদিস, নবীজি যখন ইন্তিকাল করবেন, ইন্তিকালের আগ মুহূর্তে প্রচন্ড জ্বরাক্রান্ত হলেন। আম্মা জানা আয়েশার ঘর সুইচ করে নিলেন, ঘরের ভিতর ঢুকলেন আর বললেন, আয়েশা রে, আমাকে একটু শোয়ানোর ব্যবস্থা করো, মাথা প্রচন্ড ব্যথা করতেছে, আমি প্রচন্ড জ্বরাক্রান্ত। নবীজিকে শুয়ে রাখা হলো, বালিশের জন্য দৌড় মারলেন। বালিশের জন্য দৌড় মারার সঙ্গে সঙ্গে নবীজি বললেন, আয়েশা রে, বালিশের কোনো দরকার নাই, তোমার উরু বিছিয়ে দাও, তোমার উরুর উপর মাথা রেখে আমি ঘুমাতে চাই। আম্মা জানা আয়েশার উরুর উপর মাথা রেখে নবীজি শুয়ে পড়লেন। মসজিদে নববী থেকে আযান শুরু হয়ে গেল হযরত বেলালের কণ্ঠে। মসজিদে যখন আযান হয়ে যায়, ঈমানদারের মন সব সময় লটকানো থাকে কিসের সঙ্গে? মসজিদের সঙ্গে। কিসের সঙ্গে? মসজিদের সঙ্গে। নবীজি সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করলেন, মাথা ঘুরপাক দিয়ে আবার জমিনে পড়ে গেলেন। নবীজিকে আবার শুয়ে রাখা হলো। নবীজি বললেন, আয়েশা রে, আমার মন বলছে জামাতে নামাজ পড়া মনে হয় আমার কিসমতে আর নাই, তুমি তোমার বাবা আবু বকরের কানে আওয়াজ দিয়ে দাও, আবু বকর যেন আমার মুসল্লায় দাঁড়িয়ে নামাজের ইমামতি করে। হযরতে আবু বকরের কানের মধ্যে আওয়াজ চলে গেল। আবু বকরের ইমামতিতে মসজিদে নববীর মধ্যে নামাজ শুরু হয়ে গেল। সাহাবায়ে কেরামের মধ্যে কান্নার রোল পড়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাওমাও করে কাঁদতেছে। আমার নবীজি বললেন, ও আয়েশা রে, জীবন শুধু নামাজের ইমামতি করেছি, নামাজের দৃশ্য কোনোদিন দেখি নাই, আমাকে একটু উঁচু করে ধরো, জানালার কাছে নিয়ে যাও। জানালার কাছে নিয়ে নবীজিকে দাঁড় করানো হলো। জানালার ফাঁকা দিয়ে আমার নবীজি নামাজের দৃশ্যগুলো দেখতেছিলেন, আর চোখ দিয়ে টলমল টলমল পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে। আম্মা জানা আয়েশার হাত দিয়ে নবীজির চোখের পানিগুলো মুছে মুছে দিচ্ছিলেন আর বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনার সাহাবীরা নামাজ পড়তেছে, আপনার চোখ দিয়ে কেন পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে? নবীজি বললেন, আয়েশা রে, কান্না হলো দুই প্রকার, একটা হলো সুখের কান্না আর একটা হলো দুঃখের কান্না। এই কান্না আমার দুঃখের কোনো কান্না নয়, এই কান্না হলো আমার সুখের কান্না। বলেন সুবহানাল্লাহ। এই নামাজের জন্য আমার তায়েফের প্রান্তরে রক্তাক্ত হতে হয়েছে, উহুদের প্রান্তরে দান দান মোবারক শহীদ হয়ে গিয়েছে। ও আয়েশা রে, এই কান্না আমার দুঃখের কোনো কান্না নয়, এই কান্না হলো আমার সুখের কান্না। বলেন সুবহানাল্লাহ। এরপর নবীজি বললেন, আয়েশা রে, অনেকক্ষণ হয় মুখ দিয়ে কেমন যেন দুর্গন্ধ ছড়াচ্ছে, আমার জন্য একটা মিসওয়াকের ব্যবস্থা করো। মিসওয়াক কিভাবে তিনি আনবেন? কারণ আম্মা জান আয়েশার উপর মাথা রেখে আমার নবীজি শুয়ে আছে। আম্মা জান আয়েশা করলেন কি, তার ভাই আব্দুর রহমান ইবনে আবু বকরকে ডাকলেন আর বললেন, ও ভাই আব্দুর রহমান ইবনে আবু বকর, আমার জন্য একটা মিসওয়াকের ব্যবস্থা করো। মিসওয়াকের হাতের মধ্যে দেওয়া হলো। মিসওয়াকের আগা শক্ত থাকার কারণে নবীজির কষ্ট হবে মনে করে আম্মা জান আয়েশার দাঁত দিয়ে চাবিয়ে চাবিয়ে নরম করে নবীজির হাতে তুলে দিলেন। আমার নবীজি মিসওয়াকের কাজ শুরু করার আগে মিসওয়াকের আগায় লেগে থাকা আম্মা জান আয়েশার মুখের লালাগুলো চুষিয়ে চুষিয়ে পান করলেন, মুস্কি একটা হাসি মারলেন আর বললেন, আয়েশা রে, ইন্তেকালের আগ মুহূর্তেও তোমাকে আমি খুশি করার চেষ্টা করলাম। বলেন সুবহানাল্লাহ। এরপর নবীজি বললেন, ও আয়েশা রে, অনেকক্ষণ হয় ফাতেমাকে দেখি না, ফাতেমাকে একটু ডাকো। ফাতেমার নাম নেওয়ার সঙ্গে সঙ্গে ফাতেমা ঘরের ভিতর ঢুকে পড়লেন। ফাতেমাও কান্না করে, নবীজিও কান্না করে। নবীজি ফাতেমার কানের মধ্যে মুখ লাগিয়ে বললেন, ফাতেমা রে, কান্না করো না, কান্না করো না, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আমার বিদায়ের পর পর তুমিও দুনিয়া থেকে বিদায় হয়ে যাবা। দুনিয়াতে যেরকম দুইজন পাশাপাশি ছিলাম, ইন্তিকালের পর কবরের মধ্যেও দুইজন ঠিক তেমনি পাশাপাশি থাকবো। বলেন সুবহানাল্লাহ। ফাতেমাকে বিদায় দিয়ে দেওয়া হলো। ফাতেমা ঘরের দরজা খুলে বের হয়ে যাবেন, ভয়ে আবার দরজা লাগিয়ে দিচ্ছিলেন। নবীজি বললেন, ফাতেমা রে, ঘরের দরজা কেন তুমি আবার লাগিয়ে দিলা বলো? ফাতেমা বললেন, বাবা, কে যেন ঘরের দরজার সামনে দাঁড়ানো, আসমান জমিন বরাবর, আমি ভয় পেয়ে গিয়েছি। কিতাবের মধ্যে এসেছে মালাকুল মউত সেই দিন তার নিঃসরত ধরেছিলেন। আমার নবীজি বললেন, ফাতেমা রে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতুস সালাম আমার জান কবজ করার জন্য এসেছে, দরজা তুমি খুলে দাও। দরজা খুলে দেওয়া হলো। মালাকুল মউত আমার নবীজির সঙ্গে সালাম বিনিময় করলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আপনার জান কবজ করার জন্য চলে এসেছি। আপনি যদি পারমিশন দেন আপনার জান কবজ করব, আর যদি পারমিশন না দেন আপনার জান কবজ না করে আমি চলে যাব। নবীজি বললেন, মালাকুল মউত রে, একটু অপেক্ষা করো, আমি আমার ভাই জিবরাইলের সঙ্গে একটু পরামর্শ করি। জিবরাইলের নাম নেওয়ার সঙ্গে সঙ্গে জিবরাইল চলে এলেন। জিবরাইলকে বললেন, ভাই জিবরাইল রে, 24,000 বার তুমি আমার কাছে আগমন করেছো, আজকে একটা তথ্য তোমার কাছে জানতে চাই। মালাকুল মউত আমার দরজার সামনে দাঁড়ানো, আমার জান কবজ করার জন্য এসেছে, আমি কি তাকে পারমিশন দেব নাকি তাকে ফিরিয়ে দেব বলো? জিবরাইল আলাইহিস সালাতুস সালাম বলেন, রাসূলুল্লাহ, ফেরেশতারা আপনার উপর দরুদ পড়ে, ফেরেশতারা আপনার জন্য দোয়া করে, আপনার উম্মতেরা আপনার উপর দরুদ পড়ে, আল্লাহ তাআলাও আপনাকে ভালোবাসেন। আমার মন বলছে আল্লাহ তাআলার কাছে ফিরে যাওয়াটাই আপনার জন্য ভালো হবে। বলেন সুবহানাল্লাহ। মালাকুল মউতকে পারমিশন দিয়ে দেওয়া হলো। মালাকুল মউত বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, অত্যন্ত আসানের সহিত আপনার জান কবজ করা হবে। আমার নবীজির বুকের উপর হাত রাখলেন, হাতের ওয়েট সহ্য করতে না পেরে নবীজি হাত দূরে সরিয়ে দিলেন আর বললেন, মালাকুল মউত রে, তুমি না বললা অত্যন্ত আসানের সহিত আমার জান কবজ করবা? আমার তো মন বলছে শুধু হাত রাখো নাই, আমার বুকের উপর 12 মাইল লম্বা উহুদ পাহাড় মনে হয় চাপিয়ে দিয়েছো। আবার হাত রাখলেন, আবার হাত দূরে সরিয়ে দিলেন আর বললেন, মালাকুল মউত রে, আমার মন বলছে শুধু উহুদ পাহাড় নয়, তামাম আসমান মনে হয় আমার বুকে চাপিয়ে দিয়েছো। আবারও হাত রাখলেন, আবারও নবীজি হাত দূরে সরিয়ে দিলেন আর বললেন, মালাকুল মউত রে, আমার মন বলছে আমার বুকের উপর শুধু উহুদ পাহাড় রাখো নাই, তামাম আসমান রাখো নাই, তামাম পৃথিবী মনে হয় আমার বুকের উপর চাপিয়ে দিয়েছো।
ও মালাকুল মউত রে, এই যদি হয় মৃত্যুর যাতনা, তাহলে ইন্তিকালের আগে মুহূর্তে যদি মৃত্যুর যন্ত্রণা হয়, মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে রাজি, কিন্তু আমার উম্মত ইন্তিকালের সময় এত কষ্ট করবে, আমি নবী হইয়া সেটা মানতে রাজি নই। বলেন সুবহানাল্লাহ। 9টা কারণে নিজেকে আমি ধন্য মনে করি। সর্বশেষ কথা নবীজি আমার সঙ্গে বলেছেন, সর্বশেষ কথা যেটা বলেছিলেন সেটা হলো, ও আয়েশা রে, আমার উম্মতদেরকে জানিয়ে দিও, আমার উম্মত যেন 5 ওয়াক্ত নামাজ জীবনেও কাজা না করে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়তেই চাই না, ঠিক কিনা বলে? ওয়াজ শুনতে মজা লাগে, বলে হুজুর ওয়াজ শুনতে খুবই ভালো লাগে, কিন্তু শীতের দিনে ফজরের নামাজে উঠতে ওযু করতে খুবই কষ্ট হয়ে যায়। আবার বলে ঈমান আছে আমাদের, নামাজ না পড়লে কি হবে? ঈমান ঠিক আছে। নামাজ না পড়লে কি ঈমান ঠিক থাকে? কথা বলে না। নামাজ না পড়লে কি সে ঈমানদার থাকে? থাকে না। আমার দেশে নামাজই বেশি না ঈমানদার বেশি? ঈমানদার বেশি, নামাজি কম। এখন নামাজ না পড়লে সে কেমন ঈমানদার? ঠিক কিনা বলে? নামাজ পড়ে না, ঈমানদার দাবি করে, বিড়ির টান বাদ দেয় না, আছে না নাই? সুখ টান মেরে আকাশের দিকে তাকিয়ে থাকে, ঠিক কিনা বলে? 80 বছরের ঊর্ধ্বে বয়স চাচার এখনো পর্যন্ত বিড়ির টান বাদ দেয় না, আছে না নাই? সুখ টান মেরে আকাশের দিকে তাকিয়ে থাকে, কি যে চিন্তা করে, মনে হয় সিদরাতুল মুনতাহা বার হচ্ছে, ঠিক কিনা বলে? আবার কয় তলায় ধোয়া যায় এটাও গণনা করে। পান খাওয়াটা স্টোমাকের জন্য ভালো, বমি বমি ভাব দূর হয়, মুখের মধ্যে ফ্রেশনেস চলে আসে। কিন্তু পানের সঙ্গে আবার হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি, কথা বলেন না কেন, আছে না নাই? কারণ জর্দার মধ্যে যে জিনিস, বিড়ির মধ্যেও একই জিনিস, একজনে খায় ডাইরেক্ট আর একজনে খায় পুরে পুরে। তাহলে যেই খাবার আমার আপনার দেহের জন্য ক্ষতিকর, এমন জাতীয় খাবার খাওয়া যাবে? এমন জাতীয় খাবার কি খাওয়া যাবে? খাওয়া যাবে না। কারণ যেই খাবার আমার আপনার দেহের জন্য ক্ষতিকর, এমন জাতীয় খাবার আমার নবীজি কোনোদিন মুখে নেন নাই। সুবহানাল্লাহ পড়ে। তার বড় প্রমাণ হচ্ছে আমার নবীজির সর্বশেষ আমল ছিল কি? মিসওয়াক করা। সর্বশেষ আমল ছিল নবীজির মিসওয়াক করা। আমার দেশে এমন মানুষ আছে দেখবেন, এত পরিমাণ ধূমপান করে তাদের কাছে বসায় যায় না, আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? তাহলে যেই খাবার দেহের জন্য, স্টোমাকের জন্য ক্ষতিকর, এমন জাতীয় খাবার আমরা কেউ খাবো না, ঠিক কিনা বলেন? নিয়ত করা যায়? নিয়ত করতে হবে যে ধূমপান করেছি আর করব না। কারণ যেই খাবার আমার মুখের সৌন্দর্য নষ্ট করে, দাঁতের সৌন্দর্য নষ্ট করে, এমন জাতীয় খাবার ডাক্তারও খেতে বলে না, নিষেধ করে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আসুন আমরা আবার মূল আলোচনার দিকে চলে যাই। বলতেছিলাম সাহাবায়ে কিরামের মতো আমাদের ঈমানটা মজবুত করতে হবে। সাহাবায়ে কিরামের মধ্যে যেরকম মিল, মহব্বত, ভালোবাসা ছিল, সেরকম ভালোবাসা আমাদের মধ্যেও থাকতে হবে। আন্তরিক ভালোবাসা আমাদের মধ্যে থাকার দরকার, আছে না নাই? কিন্তু মুসলমানদের মধ্যে কি আন্তরিক মহব্বত আছে? মুসলমানদের মধ্যে আন্তরিক মহব্বত নাই। আমাদের হুজুরের মধ্যে মিল নাই, ঠিক না বলে? এক হুজুর দেখবেন আর এক হুজুরকে দেখতে পারে না। সালাম দেয় টুপি দেখে দেখে, টুপির সঙ্গে টুপির মিল থাকলে সালাম দেয়, আর যদি টুপির সঙ্গে টুপির মিল না থাকে সালামও দেয় না, আছে না নাই? পাঁচকুল্লি তো উঁচু টুপিকে সহ্য করতে পারে না, আর উঁচু টুপি দেখবেন পাঁচকুল্লিকে সালামও দিতে চায় না। এগুলোকে আমাদের মূল পরিচয়, কথা বলেন, এগুলো কি মুসলমানদের মূল পরিচয়? এগুলো আমাদের মূল পরিচয় নয়। আমাদের পরিচয় হবে কি? ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। প্রত্যেকটা নবী রাসূল পরিচয় দিয়েছেন, আমাদের পরিচয় হলো ইসলাম, আমাদের পরিচয় হলো মুসলমান, আমাদের পরিচয় দিতে হবে, আমাদের পরিচয় হলো মুসলমান। বলেন সুবহানাল্লাহ। মিলাদ কি আমি দ্বন্দ্ব করে আমাদের অনেক ক্ষতি আমরা করে ফেলেছি। টুপি কোনটা পরবো, কে কোন টুপি পরলো, এটা আমাদের মূল পরিচয় নয়। কে আজহারের টুপি পরলো, কে উঁচু টুপি পরলো, কে নিচু টুপি পরলো, কে মালয়েশিয়া টুপি পরলো, এটা তো আমাদের মূল পরিচয় নয়। মূল পরিচয় হলো তাওহীদ, মূল পরিচয় হলো ঈমান। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, তারাবির নামাজ নিয়ে দ্বন্দ্ব করার দরকার নাই। 8 রাকাত হবে না 20 রাকাত হবে,
বেতের নামাজ 1 রাকাত হবে না 3 রাকাত হবে, এগুলো নিয়ে গন্ডগোল করে আমাদের বিশাল ক্ষতি আমরা করে ফেলেছি। মুসলমান যদি ঐক্যের প্ল্যাটফর্ম গড়ে তুলতো তাহলে মুসলমান নির্যাতনের শিকার হতো না। মুসলমানদের মধ্যে এখন কোনো ঐক্য নাই। মুসলমান গোটা বিশ্বের দিকে আপনি নজর করেন, যেই দেশে নির্যাতনের শিকার তার মূল দেখা যায় মুসলমানের নির্যাতনের শিকার বেশি, ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমানদের মধ্যে ঐক্য গড়ে তুলতে হবে। সাহাবায়ে কেরামের মধ্যে কেমন মিল মোহাব্বত, কত ঐক্য ছিল দেখেন। একজনের ভালোবাসায় একজন আরেকজনের ভালোবাসায় নিজের জীবন পর্যন্ত বিলিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। নবীজি যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন, হিজরত করার পর একজন সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় হিজরত করে চলে গেলেন। মক্কার জমিনে বিশাল বড় খেজুরের বাগান ছিল, উটের বহর ছিল, ধন সম্পত্তির কোনো কমতি ছিল না। হিজরত করে মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পর আমার নবীজি দেখতে পেলেন আব্দুর রহমান ইবনে আউফ চলে এসেছেন। নবীজি বললেন, আব্দুর রহমান রে, তোমার কি কষ্ট হয় না? মক্কার জমিনে বিশাল বড় খেজুরের বাগান ছিল, উটের বহর ছিল, সব কিছুর মায়া ত্যাগ করে তুমি মদিনায় চলে এসেছ, তোমার কি কষ্ট হয় না? তোমার সব সম্পত্তি কিন্তু আবু জাহেল দখল করে নিয়েছে। আব্দুর রহমান ইবনে আউফ বললেন, নবীজি সব কিছু আবু জাহেল নিয়ে নেক, আমার কোনো কষ্ট নাই, আমি আব্দুর রহমান আপনাকে দখল করে নিয়েছি। সুবহানাল্লাহ। নবীজি বললেন, ও আনসারী সাহাবী রে, এই আব্দুর রহমান ইবনে আউফের মক্কায় বিশাল বড় খেজুরের বাগান, বিশাল বড় উটের বহর ছিল, সব কিছুর মায়া ত্যাগ করে মদিনায় চলে এসেছে, দেখো তো এই সাহাবীর জন্য কিছু করতে পারো কিনা। চলে গেলেন, নিয়ে গেলেন খেজুরের বাগানে নিয়ে গেলেন, আর বললেন, ভাই আব্দুর রহমান ইবনে আউফ, এই যে 2টা বিশাল বড় খেজুরের বাগান দেখা যায়, এই 2টা বাগান আমার, এই 2টা বাগানের যে বাগানটা আপনার পছন্দ হয় সেই বাগানটা আপনার নামে দলিল করে দিব। আর মদিনায় কোন বাবা তার মেয়েকে আপনার কাছে বিয়ে দিবে না, আপনার তো যৌবন আছে, আমার 2টা স্ত্রী, একটা স্ত্রীকে তালাক দিয়ে দিব, সেই স্ত্রীকে আপনি বিয়ে করে নেবেন। আব্দুর রহমান ইবনে আউফ বললেন, ভাই আনসারী সাহাবী রে, খেজুরের বাগান আমার দরকার নাই, স্ত্রীর আমার দরকার নাই, আপনি আমাকে বাজার দেখিয়ে দেন, শুধু বাজার দেখিয়ে দিলেই হবে, বাজার দেখিয়ে দেন, আমি ব্যবসা করতে চাই। বাজার দেখিয়ে দেওয়া হলো, ব্যবসা করলেন, কয়েক প্রতি স্বর্ণের মালিক হলেন। এরপর তিনি বিবাহ করলেন, বিবাহ করার পর নবীর সামনে হাজির হলেন। নবীজি বললেন, আব্দুর রহমান রে, তোমাকে দেখে মনে বলছে, তোমাকে দেখে আমার মন বলছে তুমি মনে হয় কোনো একটা কিছু করছো। আব্দুর রহমান ইবনে আউফ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বিয়ে করেছি। নবীজি বললেন, আব্দুর রহমান রে, তুমি যে বিয়ে করলা, আমাকে তুমি দাওয়াত দিলা না। আব্দুর রহমান ইবনে আউফ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যে দাওয়াত দিব সেই কথাই তো আমি ভুলে গিয়েছিলাম। সুবহানাল্লাহ। কি বললেন? আপনাকে যে আমি দাওয়াত দিব, দাওয়াত দেওয়ার কথাই তো আমি ভুলে গিয়েছি। নবীজি বললেন, আব্দুর রহমান, তুমি যে বিয়ে করলা, তুমি কি মুহরানা আদায় করেছো? আব্দুর রহমান ইবনে আউফ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মুহরানা আদায় করেছি। নবীজি বললেন, তুমি টাকা পেলা কোথায়, তুমি যে মুহরানা আদায় করেছো? আব্দুর রহমান ইবনে আউফ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ব্যবসা করেছিলাম, ব্যবসা করে কয়েক প্রতি স্বর্ণের মালিক হয়েছি, কয়েক প্রতি স্বর্ণের মালিক হয়েছি, সেই স্বর্ণ দিয়ে আমি মুহরানা আদায় করেছি। নবীজি সে আব্দুর রহমানের জন্য আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন, রব্বুল আলামিন, এই আব্দুর রহমানের জন্য আপনি কিছু ব্যবস্থা করেন, এমন ভাবে দোয়া করেছিলেন, নবীজির দোয়া কবুল হয়ে গেল। আব্দুর রহমান যখন ছায়ের মধ্যে হাত রাখতেন, ছায় স্বর্ণে পরিণত হয়ে যেত। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। ছায়ের মধ্যে হাত দিতেন, ছায় স্বর্ণে পরিণত হয়ে যেত। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে দেখেন সাহাবায়ে কেরামের মধ্যে কত মিল ছিল, কত মহব্বত ছিল। একজনের ভালোবাসায় আরেকজন নিজের জীবন পর্যন্ত বিলিয়ে দিয়েছে, তাদের স্বপ্ন পর্যন্ত মিল হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের স্বপ্ন কিভাবে মিল হয়ে গেত একটু নজর করেন, কথাগুলো মনোযোগ সহকারে শোনার চেষ্টা করেন। আমার নবীজি ইন্তিকাল করেছেন, ইন্তিকালের বেশ কিছুদিন পর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে হযরতে
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন যুগে দেখতেছিলেন আমার নবীজি তার শিয়রের মধ্যে চলে এসেছেন। এসে বললেন, ও আলী, অনেক দিন হয়ে যায় তোমার সঙ্গে কোনো দেখা হয় না, তোমার সঙ্গে কোনো কথা হয় না, তোমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আমি চলে এসেছি। ব্যাগের মধ্যে অনেকগুলো খেজুর থাকা সত্ত্বেও একটা মাত্র খেজুরকে 3 আঙ্গুল দিয়ে হাতের মধ্যে নিলেন আর বললেন, আলী রে, তোমার মুখটা একটু ফাঁকা করো। ফাঁকা করলেন। ফাঁকা করার সঙ্গে সঙ্গে মুখের মধ্যে ঢুকিয়ে দিলেন। খেজুর তিনি খাচ্ছিলেন, হঠাৎ করে ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পর তিনি দেখতে পেলেন তার মুখ দিয়ে তাজা খেজুরের স্বাদ ফুটে উঠেছে। বলেন সুবহানাল্লাহ। ঘুম ভেঙে যাওয়ার পর উত্তম রূপে ওযু বানালেন, তাহাজ্জুদের নামাজ পড়লেন। এরপর ফজরের নামাজ পড়ার জন্য মসজিদের দিকে রওনা হলেন। মসজিদে গিয়ে প্রথম কাতারের মধ্যে জায়গা পেলেন না, দ্বিতীয় কাতারেও জায়গা পেলেন না, তৃতীয় কাতারের মাঝ বরাবর দাঁড়িয়ে হযরতে আলীর মতো সাহাবী নামাজটা আদায় করলেন। কিন্তু আমার দেশে প্রত্যেক শুক্রবার দেখা যায় এমন মানুষ আছে সামনের লাইনের মানুষকে টপকে সামনে বসার চেষ্টা করে, আছে না নাই? আমার ভাইরা, এই ভুলটা কখনো করবেন না। যদি এই সমস্ত ভুল আপনি করেন, পরে যাওয়ার পর সামনের মানুষকে সরিয়ে সামনে বসার চেষ্টা করেন, কিয়ামতের দিন মানুষ আপনাকে পারি পুল হিসাবে ব্যবহার করে জান্নাতে চলে যাবে। কথা কি বুঝতেছেন? আলীর মতো সাহাবী জায়গা পেলেন না। হযরতে আলীর মতো সাহাবী 3 নাম্বার কাতারের মাঝ বরাবর দাঁড়িয়ে ফজরের নামাজ পড়লেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ইমামতি করলেন। নামাজ শেষ করলেন, সামনে ডান দিকে সালাম ফেরালেন, বাম দিকে সালাম ফেরালেন। সালাম ফিরে দেখতে পেলেন কে যেন খেজুর হাদিয়া পাঠিয়েছে। সুবহানাল্লাহ পড়ে। কে যেন খেজুর হাদিয়া পাঠিয়েছে। খেজুর বন্টনের দায়িত্ব কাউকে দিলেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ হাতের মধ্যে খেজুর বন্টনের দায়িত্ব হাতের মধ্যে তুলে নিলেন। প্রথম কাতারে 3টা 4টা করে খেজুর দিলেন, দ্বিতীয় কাতারে তৃতীয় কাতারেও তাই করলেন। তৃতীয় কাতারে কয়েকজনকে 3টা 4টা দিয়ে আলীর কাছে এসে বললেন, আলী রে, মুখটা একটু ফাঁকা করো। মুখটা ফাঁকা করলেন আর 3টা আঙ্গুল দিয়ে তুলে একটা খেজুর মুখে ঢুকিয়ে দিলেন। হযরতে আলী বললেন, ভাই ওমর রে, সবাইকে 3টা 4টা খেজুর দিলেন, আমাকে কেন একটা খেজুর দিলেন বলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ভাই আলী রে, গত রাতের স্বপ্ন মনে হয় তুমি একাই দেখেছো। না না, গত রাত্রে আমার নবীজি যদি তোমাকে 3টা 4টা খেজুর দিতেন, আমিও তোমাকে 3টা 4টা খেজুর দিতাম। বলেন সুবহানাল্লাহ।